স্যার আমাদের তো সামনের সপ্তাহে তো মনে হ্যাঁ আপনার আছে আপনার আছে আপনারা দুজন কি পারপাসে ব্যবহার করেন লিংকডইন প্রফেশনাল পারপাসে বাড়ি পাশাপাশি এই প্রফেশনাল পারপাসে আচ্ছা আর বাকি কারোই নেই আপনাদের লিংকডইন অ্যাকাউন্ট লিংকডইন কি জানেন এটাও জানা নাই ওকে যে লিংকডইনটা হলো একটা প্রফেশনাল মার্কেট মানে প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্ক ঠিক আছে এটাকে আমরা কি করি যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিজনেস নেটওয়ার্কিং রিক্রুটিং এন্ড মার্কেটিং এই কয়টা কাজের জন্য ব্যবহার করি যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কি যে আপনারা যে স্কিলটি রেখেন না কেন পড়াশোনা থেকে শুরু করে যদি কোনো স্পেশাল স্কিল পারসন হন তো সেই ক্ষেত্রে আপনি লিংকডইনে প্রোফাইল ক্রিয়েট করে বিভিন্ন পারসনের সাথে একটা কোম্পানির বিভিন্ন পারসনের সাথে কি করতে পারেন কোলাবরেট করতে পারেন লাইক এই লিংকডইনটা মনে করেন একটা কোম্পানির সিইও ব্যবহার করে এমডিও ব্যবহার করে আবার অধস্তন যে কর্মকর্তা কর্মচারী আছে তারাও ব্যবহার করে তো এর ক্ষেত্রে এটা একটা সিভির মতো কাজ করে যে এইখানে আপনি আপনার কি স্কিলগুলো আছে সেই স্কিলগুলা পোর্টফোলিও আকারে সুন্দরভাবে সাজাই গুছাই রাখতে পারেন আপনি কোথায় পড়াশোনা করছেন আপনার গ্রেড কত একটা সিভিতে যেই জিনিসগুলো আমি দিই লিংকডইনেও সেই জিনিসগুলো আমি সুন্দরভাবে সাজাই গুছাই রাখতে পারি এর ফলে কি হয় যে আপনার পোর্টফোলিও বা প্রোফাইল দেখে যদি কেউ পছন্দ করে তাহলে কি করবে আপনাকে মেসেজ দিবে যেমন আমাকে প্রায় বিভিন্ন কোম্পানি থেকে মেসেজ আসে আমার প্রোফাইল দেখে লাইক 2 দিন আগে পাঞ্জেরি আছে না পাঞ্জেরি পাবলিকেশন এটা তো সবাই চিনেন তো পাঞ্জেরি পাবলিকেশনের এইচআর টিম আমাকে মেসেজ দিছে যে আমরা ডিজিটাল মার্কেটার হায়ার করতেছি তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি আপনার সিভিটা ড্রপ করেন তো আমি আমার সিভি দিয়ে দিচ্ছি তো কিভাবে তারা কেন চাইছে এর আগে লালামুভের নাম তো শুনছেন হ্যাঁ গুলশান ওদের অফিস লালামুভ আমাকে বলছে যে আপনার সিভি দেন তো এরকম করে হয় কি যে লিংকডইনটা এমন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম ওদের যে এইচআর টিম থাকে এইচআর টিমই মনে করেন লিংকডইনের থ্রুতে ওই হায়ার করে কার কি প্রোফাইল আছে তো আপনি আপনার যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান তারপর বিজনেসের নেটওয়ার্কিং যদি বাড়াতে চান বিজনেস নেটওয়ার্কিং কি যে আপনার একটা বিজনেস আছে আপনার একটা বিজনেস আছে এখন আপনার বিজনেস ধরেন আপনি একটা ডিসপ্লে তৈরি করেন আপনার বিজনেসে মোবাইলে ডিসপ্লে তৈরি করেন আর আপনার বিজনেস হইলো কেচিং ব্যবহার করেন তৈরি করেন এখন অন্য একটা থার্ড পার্টি কোম্পানি যে কিনা মোবাইল তৈরি করবে আর মোবাইল তৈরি করার জন্য কি লাগবে ডিসপ্লে লাগবে কেসিং লাগবে প্রসেসর লাগবে তো ওরা কি করে লিংকডইনের থ্রুতে এই কোম্পানিগুলো সোর্স করে সার্চ করে যে কারা আসলে আপনার প্রসেসর ম্যানুফ্যাকচার করে কারা কেসিং ম্যানুফ্যাকচার করে কারা ডিসপ্লে ম্যানুফ্যাকচার করে এরকম করে ওরা কি করে ওইসব কোম্পানির সাথে কথা বলে যোগাযোগ করে কোলাবোরেশনে আসে এরপর আসেন রিক্রুটিং এর কথা তো বললামই যে একটা কোম্পানি এরকম বিভিন্ন প্রোফাইল দেখে করে ফিল্টার করে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না আরেকটা জিনিস সেটা হলো কি মার্কেটিং তো এই সব কাজে আমরা আসলে লিংকডইনটা ব্যবহার করি এখন কিছু কি পয়েন্ট আছে আমরা অনেকেই জানি না আসলে লিংকডইন না কাদের কত সালে তৈরি হয়েছে তাই না তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু জানেন যে লিংকডইনের কোম্পানি মাদার কোম্পানি কোনটা লিংকডইন আসলে মাইক্রোসফটের কয়জন জানতেন এর আগে এখন বলার আগে আপনারা যে লিংকডইন খুলছেন এই যে আপনি যে খুলছেন আপনিও জানতেন না যে লিংকডইনটা আসলে কার আপনি জানতেন মনে হয় আপনি জানতেন আগে জানতেন না তো ম্যাক্সিমাম মানুষ লিংকডইনের নাম জানে কিন্তু লিংকডইনটা আসলে যে কার সেটা আসলে জানতো না তো লিংকডইনটা মূলত মাইক্রোসফটের আর এখানে কি 2003 সালে লিংকডইনটা লঞ্চ হয় দ্যাট মিন্স অনেক পুরাতন তাই না আর ওভার 900 মিলিয়ন ইউজার ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার করে আর কারা ব্যবহার করে বিভিন্ন প্রফেশনাল কোম্পানি এবং রিক্রুটার মূলত বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন কোম্পানি এবং রিক্রুটাররা ব্যবহার করে আচ্ছা তাহলে লিংকডইন মার্কেটিং কি এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন অথবা আমার কাছে এই ফাইলটা চান এই জিনিসটা চান এটা আমি শেয়ার করে দিব ভিডিওতেও থাকবে হ্যাঁ ভিডিওতেও থাকবে ভিডিও থেকেও আপনার নোট ডাউন করে দিন আর আমি এটা শেয়ারই করে দিব তাহলে আপনার লাগবে কারণ কি অনেক জায়গায় আপনি যখন কোশ্চেন মানে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে যাবেন লিংকডইন মার্কেটিং কি এটার ভিতর কি আছে না আছে কি করে না করে খুঁটিনাটি আপনাকে জিজ্ঞেস করবে কোশ্চেন করবে তো এগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে দেখেন বা বুঝেন তাহলে অ্যানসারগুলো করতে পারবেন তাহলে লিংকডইন মার্কেটিং কি লিংকডইন মার্কেটিং সোজা কথা হলো আপনার বিজনেস প্রফেশনাল রিলেশনশিপ জেনারেট লিড মানে কি
ক্লায়েন্ট হবে এরকম ক্লায়েন্ট। পটেনশিয়াল ক্লায়েন্টকে আপনি কি করতে পারেন এখানে জেনারেট করতে পারেন, তারপর আপনার ব্র্যান্ডকে গ্রো করতে পারেন। এই কাজে আমরা মূলত কি করি, লিঙ্কডইন ব্যবহার করি। আচ্ছা, এগুলো আসলে আমরা পরবর্তীতে আলোচনা করব। এর নিচে যদি আসি কি আছে দেখি। এখন লিঙ্কডইনটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনার কি থাকতে হবে, একটা পার্সোনাল প্রোফাইল থাকতে হবে। আর ওই পার্সোনাল প্রোফাইলটা সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে অপটিমাইজ করতে হবে। এখন লিঙ্কডইনটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, আপনারা জানেন লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া। ইন দ্য মিনটাইম এটা কি একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে কি করি, সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজ করি যে বিভিন্ন সেলফি দেই, বিভিন্ন পার্সোনাল ফটো দেই। লিঙ্কডইনটা আসলে সোশ্যাল মিডিয়া হইলেও এই ধরনের কাজগুলো করা যাবে না। লিঙ্কডইনে সবসময় আপনার প্রফেশনাল যে কাজবাজগুলো আছে সেগুলো আপনার করতে হবে। যদি প্রোফাইলের কথা বলি, আপনি আপনাদের এসইও ক্লার্কে অথবা ফাইবারে, আপওয়ার্কে যে প্রফেশনাল প্রোফাইলটা ব্যবহার করছেন, লিঙ্কডইনটাতেও আপনার সেই প্রফেশনাল প্রোফাইল ব্যবহার করতে হবে। এরপর আসেন হেডলাইন। হেডলাইনে আপনার প্রফেশনাল এক্সপার্টিসটা হাইলাইট করতে হবে যে আমি অমুক, আমি ডিজিটাল মার্কেটার, আমি হয়তো বা অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি অমুক তমুক, যাই হোক না কেন হেডলাইনে ওই জিনিসটা হাইলাইট করতে হবে। তাহলে মানুষ আপনার প্রোফাইল দেখলেই বুঝবে যে আপনি অমুক বিষয়ে এক্সপার্টাইজ। ওকে, এরপর সেম ভাবে আপনার প্রফেশন অনুযায়ী আপনার একটা অ্যাবাউট বা সামারি সেকশন থাকবে। যেমন আমরা ওই যে ইসে ব্যবহার করছি এসইও ক্লার্কে। একটা মার্কেট প্লেস যখন আপনি ব্যবহার করা বুঝে যাবেন, তখন সব মার্কেট প্লেসগুলো, প্রফেশনাল মার্কেট প্লেসগুলো ইজিতে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অপটিমাইজেশন করতে পারবেন। এরকম করে এখানে আপনি কি করবেন, অ্যাবাউট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল, কানেকশন এন্ড নেটওয়ার্কিং, এগুলো আপনার কি করতে হবে, সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। যত প্রফেশনাল ওয়েতে আপনি অপটিমাইজ করবেন তত আপনার অপরচুনিটি বাড়বে। আপনার কিছু করা লাগবে না, ঘুমায় থাকবেন, রিক্রুটাররা আপনাকে কি করবে, নক দিবে। যেমন এই যে আমি নিজেই তো বললাম, অনেক বড় বড় কোম্পানি আমাকে নক দিচ্ছে, আমাদের কোম্পানিতে জয়েন করো। আমি কাউকে সিভিও ড্রপ করি নাই, কোনো কিছু করি নাই। আরেকটা এখানে সুবিধাটা কি, সুবিধাটা হলো আপনি এখানে সিভি ড্রপ করতে পারবেন। বিভিন্ন জবের অপরচুনিটি আছে, সেই জবের অপরচুনিটি অনুযায়ী আপনি সিভি জব ড্রপ করতে পারবেন। প্লাস এইখান থেকে যারা অথরিটি মেকার আছে, একটা কোম্পানির অথরিটি মেকার কারা বলেন তো, এমডি, সিইও, এইচআর, এমডি, সিইও, এরাই তো অথরিটি মেকার। তো এদের প্রোফাইলগুলা খুঁজে খুঁজে নিশ অনুযায়ী খুঁজবেন যে আমি আজকে অমুক নিশের অমুক সিইও বা এমডি, এইচআর এই লোকগুলাকে খুঁজে বের করব। বের করে ওদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। একটা জিনিস মনে রাখবেন, লিঙ্কডইনে কিন্তু ডাইরেক্ট মেসেজ পাঠানো যায় না, বুঝতে পারছেন? মেসেজ পাঠাইতে হলে কি করতে হয়, কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হয়। কানেকশন রিকোয়েস্ট জিনিসটা কি, ওই যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, এরকম লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হয়। তো সে যখন আপনার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনি তাকে কি করতে পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, অথবা ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন। তো ওই ডাইরেক্ট মেসেজ অপশনে যে আপনার অফার লেটারটা তাকে পাঠাইতে হবে, অ্যাজ লাইক কি এসইও ক্লার্ক। এসইও ক্লার্কে একটু লিমিটেশন আছে, কিন্তু লিঙ্কডইনে আরো প্রফেশনাল ওয়েতে আপনার কি করা যায়, সরাসরি করা যায়। তো এতে করে কি হয়, এতে করে আপনি দেশি বিদেশি মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানির অথরিটি মেকারদের সাথে কি করতে পারতেছেন, কোলাবরেট করতে পারতেছেন। এরকম করে আমি কিন্তু অনেক কাজ করছি। আমাকে লন্ডন থেকে মনে করেন মেসেজ দিয়ে মনে করেন বলছে যে আমার এরকম লাগবে, তুমি কখন সুযোগ হবে তুমি আমার সাথে একটা করো, মিটিং করো। তো এটা হলো, আমি একটু শেষ করি। লাস্ট ইয়ার এরকম রোজার মাসে না কুরবানির মাসে, আমি আসলে ভুলে গেছি, তো একটা লন্ডনের একজন ব্যক্তির সাথে আমি করছিলাম 1 ঘন্টা। সে আমার সাথে জুম না গুগল মিটে কথা বলছে যে ওর একটা ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানি, সেটার আসলে এসইও করবে। এসইও তে যদি পারফরম্যান্স ভালো হয়, তারপর সে আমার সাথে অন্যান্য ওর আরো কোম্পানি আছে, সেই কোম্পানিতে কোলাবোরেশন করবে। তো কাজটা করছিলাম। ওকে, তো এরকম কিন্তু ভালো ভালো অপরচুনিটি আছে। বলেন তারা আমাকে কিভাবে পাবে বুঝে? তারা আপনাকে কিভাবে পাবে, তারা আসলে ওইখানে সার্চ করার অপশন আছে যে কারা ডিজিটাল মার্কেটার, কারা ওপেন টু ওয়ার্ক, আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী তারা আপনাকে খুঁজে পাবে। তখন আপনি কয়টার কাজ করব? রাইট, অথবা আপনি তাকে মেসেজ করবেন। আমি একটা কাজ করি, একটা ট্রিক্স খাটাই, জানেন ট্রিক্সটা কি? আমি আসলে পার্সোনালি কিভাবে বাংলাদেশি বা বড় বড় কোম্পানির সাথে আসলে কাজ করি, সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করি। হিডেন ট্রিক্স, রাইট। এটা আসলে একটা আনকমন জিনিস, আপনারা হয়তো বা কেউ জানেন কেউ জানেন না, আই ডোন্ট নো। এটাও আমি আমার এক কলিগের কাছ থেকে শিখছি। ও আসলে চাকরি ছেড়ে দিছে, আমাদের লার্নিং এ ছিল। ও করে কি এখন বর্তমানে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে।
তো আমি বলি বড় বড় কোম্পানি, বাংলাদেশি বড় বড় কোম্পানির সাথে কাজ করে, ও একজন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর। তো আমি বলি যে ভাই এই কোম্পানির সাথে আসলে আপনি কিভাবে ওদের সাথে কোলাবোরেশনে গেলেন? তো ও বলে যে ভাই আমি কি করি, যে বিডি জবস এর মাধ্যমে অ্যাপ্লাই করি অথবা লিঙ্কডইন এর মাধ্যমে অ্যাপ্লাই করি, যে কাদের লোক লাগবে লিঙ্কডইন এর মাধ্যমে অ্যাপ্লাই করি অথবা বিডি জবস এর মাধ্যমে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর ওরা যদি আমাকে ডাকে তখন ওদের আসলে থাকে 30,000, 35,000 বা 25,000, 20,000 এরকম একটা স্যালারি রেঞ্জ থাকে। তো এই স্যালারি রেঞ্জে আমি যদি ওরা পছন্দ করে আমাকে পিক করে, এই স্যালারি রেঞ্জে আমি রাজি হই না। আমি কি করি, আমার অফারটা ডাবল দিই অথবা এর থেকে 1.5 গুণ বেশি দিই। এর মাঝখানে আমি আরেকটা টাকা অফার করি। অফার কি, যেহেতু আপনার আসলে স্যালারি রেঞ্জ কম, তো আমি এক সেকেন্ডারি একটা অফার দিতে পারি। সেটা হলো যে আমি আপনার সাথে রিমোটলি কাজ করব। আপনার এখন আপনি ইন হাউস আমাকে হায়ার করে যে কাজগুলো করাবেন, সেই কাজগুলো আমি কি করব, রিমোটলি করব। এতে কি হবে, যে আপনার যে স্যালারি রেঞ্জ, সেই স্যালারি রেঞ্জের আপনি 70% আমাকে দেন অথবা 50% আমাকে দেন। ফুল চাইতেছি না কিন্তু। ওর যদি এখন স্যালারি রেঞ্জ 10,000, 20,000 টাকা হয়, আমি তাকে ওরে অফার দিতে, তুমি 10,000 টাকা দাও। এরপর আমি 3টা ওরে অফার, আমার যে প্যাকেজ, আমার একটা কোম্পানি আছে, সেই অনুযায়ী আমি একটা স্ট্যান্ডার্ড অফার লেটার তৈরি করে রাখি, যে সেই অফার লেটারে 3টা প্যাকেজ থাকে, প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3। আপনারাও কিন্তু এইভাবে অফার লেটারটা তৈরি করবেন, আমি জাস্ট বলে দিতেছি। এখন প্যাকেজ 1 এ কি রাখবেন, প্যাকেজ 1 এ কি যেটা রাখবেন, যে মাসে আপনি হয়তোবা ওর যত সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াতে 15টা পোস্ট করবেন, একটা অ্যাড ক্যাম্পেইন করে দিবেন, ঠিক আছে? একটা এসইওর জন্য আপনি হয়তোবা 2-3টা পেজ অপটিমাইজেশন করে দিবেন। এটার জন্য আপনি 3,000 টাকা রাখবেন প্যাকেজ 1 এ। প্যাকেজ 2 তে আপনি আরেকটু সার্ভিস বাড়াই দিবেন, সেটার জন্য আপনি 7,000 টাকা রাখবেন। প্যাকেজ 3 টা রাখবেন একবার ফুল প্রিমিয়াম প্যাকেজ, যেটা সব সার্ভিস থাকবে, সেটার জন্য 15 থেকে 20,000 টাকা রাখবেন। এরপর তাকে ওই প্যাকেজটা দিবেন, দিয়ে তার নিড অনুযায়ী তাকে চুজ করার অপশন দিবেন যে তোমার কোনটা লাগবে। এর মধ্যে আরেকটা অপশন রাখবেন যে এটা নেগোশিয়েবল। নেগোশিয়েবল প্লাস তোমার যদি মনে হয় যে এই প্যাকেজ 2 এর কিছু অংশ লাগবে, প্যাকেজ 3 এর কিছু অংশ লাগবে, এটা কম্বাইন করে যদি একটা স্পেশাল প্যাকেজ তৈরি করার দরকার হয়, সেটাও পসিবল। বুঝতে পারছেন? এইভাবে অফার লেটারটা দিবেন। আমি এইভাবে কিন্তু অফার লেটার দিই, আর এইভাবে। বুঝতে পারছেন আমার কথাটা? তো তার কাছে আমি এই বুদ্ধিটা নিয়েছিলাম, নিয়ে এই যে যারা আমাকে লিঙ্কডইনে এখন কথা বলে না, লিঙ্কডইনে আমার নক দেয়, বিভিন্ন জায়গায় নক দেয়, তাদের কাছে আমি ইন্টারভিউতে যাই, যাই যদি তারা আমাকে পছন্দ করে, তখন আমি এইটা দিই যে তোমার কাজটা আমিই করব, অন্য কেউ করবে না, আমিই করব, হাফ প্রাইসে করব, কিন্তু রিমোটলি করব। এখন রিমোটলি করলে কি, এখানে দেখা গেছে যে আমার অনেক লোক আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে ইন্টার্ন হিসেবে বা বিভিন্ন একটা পার্সেন্টেজ দিয়ে আমি তাদের দিয়ে করাই দিই, আর আমার যদি সুযোগ থাকে আমি করি, করে ওই কাজটা চালাই যাই। এতে করে যদি আমি 10 জনকে, আমি 10 জায়গার কাজ নিয়ে আসতে পারি, তাহলে 10 জনের কর্মসংস্থান হইলো, বা 10 জনের কাজটা পাইলো, প্লাস তাদেরইও চলতেছে, আমারটাও চলতেছে। এবার বুঝতে পারছেন যে কিভাবে আপনার আর্নিং সোর্সটা ব্রড করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি অমুক এক আপওয়ার্ক নিয়ে বসে থাকবো, এক ফাইবার নিয়ে আজীবন বসে থাকবো, তাইলে আপনি ভাই কাজ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এরকম একটা মার্কেটপ্লেস, এই জায়গায় অনেক কম্পিটিশন, আর কম্পিটিশন নাই। কেন নাই? কারণ সবাই এক্সপার্ট না, আবার অনেকে এক্সপার্ট আছে। বুঝতে পারছেন? আমি যদি বলি যে এখন হাতে গোনা 100 জন ডিজিটাল মার্কেটার আমার সামনে দাঁড়া করাই দেন, ওই 100 জনের ভিতরে 5 জন পারবে যে মার্কেটিং করে সেল আইনা দিতে, আর বাকি 95% মানুষ ধরে যাবে। কারণ একটা টুলস চালানো আর টুলস চালিয়ে ওইখান থেকে সেল জেনারেট করে দেওয়া, প্রফিট আনা, দুইটা ভিন্ন জিনিস। ঠিক আছে? ওই প্রফিট আনার এক্সপেরিয়েন্সটা আপনার তখনই গ্রো হবে যখন এরকম বিভিন্ন কোম্পানির সাথে আপনি কাজ করবেন, অ্যাড রান করবেন, এসইও করবেন, তখন আস্তে আস্তে আপনার এক্সপেরিয়েন্স গ্রো হবে। ভুল করবেন, 1000টা ভুল করবেন। বুঝতে পারছেন? একটা না, দুইটা না, হাজার হাজার ভুল করবেন। ওই ভুলগুলো থেকে আপনি শিখবেন, আপনার শেখার ফেজটা তখন শুরু হবে। আপনি যারা এখন আপনারা যে জিনিসটা শিখতেছেন না, এগুলোকে আসলে শেখা বলে না। আপনার শেখা তখনই শুরু হবে যখন একটা ক্লায়েন্টের কাজ শুরু করবেন।
হ্যাঁ। তো প্রথম অবস্থা তো কেউ কাজ দিতে চায় না এক্সপিরিয়েন্স মানে না থাকলে। যে যেমন আমি ফেসবুকে একজনের নক করছি, উনি আমাকে ব্যাক দিছে, রিপ্লাই ব্যাক দিছে। উনি আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইছে, কোন কোম্পানিতে আগে কাজ করছি, কত মানে সেলস করছি, অ্যাটার্ন করছি, কত ডলারে, এগুলা সব টোটাল জানতে চাইছে। বিস্তারিত সব তথ্য চাইছে, পোর্টফোলিও চাইছে। যদি পোর্টফোলিও আছে দেওয়া যায়, কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই বা কোনো ডলার আমি রান করিনি, তো সেক্ষেত্রে তো মানে কাজ পাওয়াটা ব্যাপারটা হলো কি যে আপনার কথা ঠিক আছে যে এই ধরনের কোম্পানি, আপনি যে কোম্পানির কথা বললেন না, যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে 50টা কোম্পানিতে যদি আপনি ইন্টারভিউতে দেন, ওইখান থেকে 10টা কোম্পানি পাবেন হলো খুব এক্সপার্ট লেভেলের মানুষ এখানে আছে, যারা এত কিছু চায়। তোমার পোর্টফোলিও কত এক্সপেন্স করছো, হ্যান ত্যান অনেক ধরনের কোশ্চেন করবে, আর যে আপনাকে ইন্টারভিউ নেবে সে একজন এক্সপার্ট লোক। শেষ করি। তো এই ধরনের যদি আপনি কোম্পানি বা এই ধরনের যদি কোনো রিক্রুটারের সামনে পড়েন, তো চেষ্টা করবেন যতটুকু অনেস্টলি বলার বলবেন। যদি তার ভালো লাগে নিবে, ভালো না লাগলে নিবে। কিন্তু বাকি যে 50 জনের ভিতরে বাকি যে 40টা কোম্পানি হায়ার করতেছে, ওই কোম্পানি নিজেও জানে না যে হায়ার করবে সে নিজেও জানে না যে ডিজিটাল মার্কেটিং কি জিনিস। ফার্স্ট টাইম আপনাকেই হায়ার করতেছে। ও যে কোশ্চেন করবে না, ও কোশ্চেন করবে গুগল থেকে সার্চ। তো ওই ধরনের যদি আপনার রিক্রুটার হয়, তাহলে ওরে আপনি শিখিয়ে দিয়ে আসতে পারবেন। এখন আমি বলি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে 50 জনের ভিতর 10 জন এরকম কঠিন কঠিন রিক্রুটার হয়, তো ওগুলাকে আমি সিম্পলি অ্যাভয়েড করে যাই। আমার সামনে আর অপরচুনিটি আছে। কারা আছে? যারা স্টার্টআপ বিজনেস, স্টার্টআপ যারা আছে তারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কিছুই জানে না, সবকিছু আপনি জানেন। তো ওরে যদি সুন্দরভাবে আপনি বুঝাই দিতে পারেন, তাহলে ও আপনাকে হায়ার করবে। আর তখনই আপনার পোর্টফোলিও বিল্ড করা, এই যে বললেন না যে আমার তো ইনকাম নাই, ওইটাই তখন আপনার টার্নিং পয়েন্ট। আরেকটা জিনিস, একবার সব সত্য কথা বলা যাবে না। আপনার একটু ট্রিক খাটায় বলতে হবে যে আসলে আমি অমুক কোম্পানিতে কাজ করছি, এরকম আমি স্পেন্ড করছি। এখন একটা কোম্পানি থেকে যখন আমি বের হয়ে যাই, তখন ওই কোম্পানির কোনো কিছু আমার কাছে কি থাকে না, এক্সেস থাকে না, কিন্তু আমি কাজ করছি। আর কাজ কিভাবে করছেন ওই জিনিসটা যদি সুন্দরভাবে কনভিন্স করে বলতে পারেন, তাহলে সে হয়তো ভাই হবে, কনভিন্স হবে। বুঝতে পারছেন? তবে তার মানে এই না যে আপনি কাজ পাবেন না, কারণ এটাই যে সবাই কিন্তু এক্সপার্ট লোক না। সবাই এক্সপার্ট লোক না, যারা হায়ার করে সবাই এক্সপার্ট লোক না। আমার কথা বুঝছেন? বিডি জবসে কখনো অ্যাপ্লাই করে কোনো ইন্টারভিউতে গেছেন? জান না। যাইয়েন বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ওইখানে কিভাবে প্রোফাইল সাজাবেন সব শিখাবো। কয়েকটা ইন্টারভিউ দিয়েন, তাইলেই বুঝবেন। লিংকডইনে অ্যাপ্লাই করছিলাম, ইন্টারভিউর জন্য ডাকছিলেন। ডাকছিল, গেছিলেন? জান না কেন? অলরেডি অন্য জায়গায়। কে? আপনি হায়ার? তাহলে তো হায়ার হইলে তো হয়েছিনি। তো এনিওয়ে, হতাশ হওয়ার কিছু নেই। এখন আমরা কাজে আছি। তো এখানে দেখেন যে আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো লিংকডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অ্যাজ লাইক ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে যেভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওইভাবেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এটা আমি দেখাইতাছি না, কারণ হলো আমার অলরেডি এখানে একটা লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। জাস্ট লিংকডইনে ঢুকবেন, ওইখান থেকে ক্রিয়েট বাটনে যে আপনার অরিজিনাল নেম, এখানে একটা জিনিস মনে রাখবেন, 100% সব অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। বুঝতে পারছেন? অরিজিনাল নেম, ডেট অফ বার্থ, ইচ এন্ড এভরিথিং দিতে হবে। তো এইটা হলো আমার একটা ফেক অ্যাকাউন্ট। আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টটা দেখাই, যে গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। হ্যাঁ, ফেক অ্যাকাউন্টে যে করছেন ওটা কি অ্যাপ্রুভ হবে? এখানে অ্যাপ্রুভ হওয়ার কিছু নাই। আমি যদি এটা শো করি তাহলে সেটা না, সমস্যা নেই, স্যার এই যে আপনার এগুলা যে গুগলে দেখা, এটা আমাদেরকে একটু বললেন। সব দেখাবো। ধৈর্য ধরে ক্লাস করেন, 36টা ক্লাস করেন। এটা দেখাইলে তো খুব সুন্দর হয়। স্যার ক্লাস তো 36টা, টপিক 36। তো টপিক 36টা, রাইট। তো টপিক 36টা এটা একটু দেখেন ধৈর্য ধরে। তো দেখেন, তো এখানে আমি কি বলছি যে অবশ্যই একটা প্রফেশনাল ফটো থাকতে হবে, তাই না? একটা হেডলাইন থাকতে হবে। তো আমি আমারটা জাস্ট আপনারা ফলো করেন, এরকম আরো অনেক প্রফেশনাল ফটো আছে, প্রোফাইল আছে, ওদেরটাও ফলো করতে পারেন। তো এই যে একটা প্রফেশনাল ফটো দিচ্ছি, রাইট? এখন অবশ্যই হাসি থাকতে হবে, এটা যদি মনে রাখবে যে আমি যদি গোমরা মুখে হাসি সুন্দর হোক আর না হোক, কিন্তু একটু হাসি থাকবে, তাইলেই মানুষ আসলে এনগেজ হয়, ইন্টারেস্ট হয়। আমি আসলে ছবি টবি তুলি না। তো আমি তখন ইউরোপিয়ান আইটিতে কাজ করতাম। এই যে দেখেন আমার বেস্ট হলো ইউরোপিয়ান আইটি, হ্যাঁ, আইডি কার্ডটা।
তো আমার ধইরা বাইরে একটা ছবি তুলে দিছে। আমি কিন্তু এই যে ই-লার্নিং এর যে মার্কেটিং আছে না, ই-লার্নিং এর মার্কেটিং ও অতটা ইনভলভ না। আমাকে বলে প্লিজ স্যার আপনি আসেন এসে এই ভিডিও করেন সেই ভিডিও করেন, তাহলে আমি আসলে কমফোর্টেবল না। তো যাই হোক এই কারণে এই ছবিগুলো তুলছিলাম। এখন এরকম একটা ছবি থাকতে হবে আর একটা কভার ফটো থাকতে হবে এরকম। তো কভার ফটোটা খুব সিম্পল থাকতে হবে, যে আপনার নাম দিতে পারেন আপনি ডিজিটাল, আমি যেমন এখানে দিতেছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আর যদি কেউ আমার সাথে কন্টাক্ট করতে চায় প্রফেশনাল ওয়েতে, তাকে এই যে কন্টাক্ট ইমেলটা দিবেন। এখন কন্টাক্ট প্রফেশনাল কন্টাক্ট ইমেল কি সেটা তো আপনারা জানেন। জি জি জি। ক্যানভার মাধ্যমে এই ডিজাইনটা করে এখানে বসাই দিবেন, যেরকম আপনারা এসইও ক্লার্কে একটা কভার ফটো বানাইছে, ঠিক আছে? জি। তো এইটারও কিন্তু একটা রেশিও আছে। লিংকডইন এর যে আপনি কভার ফটো দিবেন না, ও আচ্ছা। কভার ফটোরও কিন্তু একটা রেশিও আছে। তো এইটাও ক্যানভার মাধ্যমে রেশিও দিয়ে সুন্দরভাবে বানাই নিয়েন। বুঝতে পারছি? জি। ওকে, এরপর কি করতে হবে এখানে দেখেন, যে আমি বলছি যে একটা হেডলাইন দিতে হবে, রাইট? তো এখন আমার হেডলাইনটা কি, মানুষ আমাকে কেন নক দেয়? নক দেওয়ার একটা কারণ হলো এই যে এখানে দেখেন যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা একটা জিনিস, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি আর কি গুগল এন্ড মেটা অ্যাডস, তারপর GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট। ওকে, তো আমি কেন অন্যদের থেকে আলাদা সেটা এখন একটু বোঝার চেষ্টা করেন। যে কমন যারা ডিজিটাল মার্কেটার আছে না, তো কমন ডিজিটাল মার্কেটার শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট স্পেশালিস্ট এই জিনিসগুলোই দেওয়া, কিন্তু মার্কেটের আসলে ডিমান্ড কি সেই ডিমান্ড আপনার বুঝতে হবে। মার্কেটের ডিমান্ড হইলো গুগল এবং মেটা অ্যাডস, এই দুটো জিনিস। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই GA4 সার্ভার সাইড ট্র্যাকিং। আমি যখন আমার বায়োটা, এই যে বায়োটা দেখতেছেন না, এই বায়োটা আমার অন্য কিছু ছিল, অন্য একটা র‍্যান্ডম কোনো কিছু ছিল, তখন আমি এনএসডি সার্টিফিকেট কোনো কিছু একটা দিছিলাম। তো ওই বায়োটা যখন রাখছিলাম তখন আমাকে এরকম মানে এতটাও কেউ নক করে না, এত ভালোভাবে মানুষ নক করে না। যেমন দেখেন এই যে এরকম একটা আমি বায়ো দিছিলাম যে নাদিয়া জামান নূর, এটাই যদি দেই, উনি কি দিছে যে ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার হেল্পিং ব্র্যান্ডস গ্রো অনলাইন। তো এই যে এই ধরনের জেনারিক যে কথাবার্তা, এই জেনারিক কথাবার্তা সবাই দেয়। এই যে যেমন দেখেন এইটা একটা প্রোফাইল গেল, এই যে আরেকটা প্রোফাইল মোস্তাফিজ প্রীতি, উনি তো মডেল মনে হয়, না। হ্যাঁ দেখেন না, আরে না। উনি মডেল মনে হয়। তো উনি কি দিছে যে হেল্পিং বিজনেস গ্রো 100% অর্গানিক ট্রাফিক, ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, ইউটিউব এসইও। তো তারপর এখানে দেখেন এই যে সেম জিনিস, যে এই প্রোফাইলে যদি যাই ডিজিটাল মার্কেটার, এসইও, এসইএম স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডস, এআই কন্টেন্ট ক্রিয়েটর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পেশালিস্ট, এই যে এই কথাগুলা, জি স্যার সেকেন্ড আর থার্ড এটা আপনারটা এগুলো পরে আসি, রাইট। এগুলো পরে বুঝাইতাছি। তো এই যে জেনারিক যে কথাবার্তাগুলো দেখতেছেন না, এই জেনারিক কথাবার্তা আমিও একসময় দিছিলাম। তখন আমাকে কিন্তু কোনো বড় বড় কোম্পানি নক দেয়, তখন আমাকে সাধারণ সাধারণ মানুষ দিছে, নক দিছে। লালামু, পাঞ্জেরি, এরকম এসি হাই, ইভেন বসুন্ধরা গ্রুপ, এটা ওরা আমাকে হায়ার করতে চাইছিল, কিন্তু আমি এটা না করছি। কারণ হলো ওদের অফিসটা ইসে আপনার মুন্সিগঞ্জ আছে না, মুন্সিগঞ্জের ওই পাশে, মুন্সিগঞ্জ না ওই মাওয়া আছে না, মাওয়া দিয়ে যাইতে হয় জিঞ্জিরার ওপারে, ওই অঞ্চলে আর কি অফিসটা। তো এই কারণে আমি আসলে ওদের এটা একসেপ্ট করিনি, কারণ আমার অনেক দূর। তো ইভেন বসুন্ধরা গ্রুপও আমাকে অফার করছে যে তুমি আমার এখানে এসে জয়েন করো। তো আমি জয়েন করতে পারি না, আনফরচুনেটলি দূর হয়ে যায়। এটা আসলে কখন অফার করছে জানেন? যখন আমি আমার এই হেডলাইনটা এটা দিছি যে গুগল এন্ড মেটা অ্যাডস GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এক্সপার্ট। এই যে আপনি তো ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, আপনারা যদি আমি বলি যে GA4 সেটআপ করে দিতে পারবেন, সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ করে দিতে পারবেন? পারবেন না। কারণ কি? কারণ হলো নরমাল ডিজিটাল মার্কেটিং এর থেকে এটা একটু অ্যাডভান্স মেথড। বুঝতে পারছি? তো আপনাদের এই ধরনের কোন কি করতে হবে, বায়ো দিতে হবে। এটা যদি দিতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে আলাদা হবে, আর আপনাকে মানুষ তখন রিকগনাইজ করা স্টার্ট করবে। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু আমি তো আমরা এই জায়গাটা শেয়ার করতে তো আমরা তো পারবো না, আমি তো সব আপনাদের কোর্স শেষ হলে এগুলো সব পারবেন আপনারা। ও আচ্ছা। আমার বাংলা কথা কেন বুঝেন? এই যে আমি যদি এখন GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এটা আপনাদের কোর্স মডিউলে নাই, এটার জন্য আমি একটা অ্যাডভান্স কোর্স চালু করতে পারি, সেটার দাম আমি 15 থেকে 20,000 টাকা রাখতে পারি কোর্স ফি। আমি এখন আমি কি বলছি, যদি আপনারা আমাকে ওরকম পারফরম্যান্স দেখাতে পারেন জি, জি। তাহলে আমি সবাইকে সবকিছু শিখাই দেব। জি। এরপরে আপনার কোনো অ্যাডভান্স কোর্স
করার প্রয়োজন নাই। এরপর যেটা হবে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন, ওর কাছ থেকে তখন শিখবেন, ক্লায়েন্টের কাজ করতে করতে শিখবেন। তাছাড়া আর বাংলাদেশে কোনো কোর্স করার দরকার নেই আপনার। আমার কথা বুঝাইতে পারছি? আর সেটা যদি আমি আপনাদের মধ্যে আগ্রহ না দেখি তাহলে আমি আপনাদের শিখাবো কেন? কথা পাস করার দরকার নেই। তো এরকম একটা ই থাকতে হবে। এখন এটা কোথায় দিবেন? যে ফার্স্টে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইলটা ক্রিয়েট করলে মূলত এরকম আপনাদের আসবে। এখান থেকে আপনি ভিউ প্রোফাইলে আসেন, হ্যাঁ? ভিউ প্রোফাইলে আসলে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি কভার ফটো কি করবেন? এই অপশন থেকে চেঞ্জ করবেন। পারবেন না? জি এগুলো তো পারেননি আপনারা। আর ফটোটা প্রোফাইল ফটোটা এখান থেকে চেঞ্জ করবেন। পারবেন না? জি ওকে, ঠিক আছে। গুড, ভেরি গুড। ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে, আপনারা আপনাদের মতো এগুলো কিছু করার দরকার নেই। চেঞ্জ করে নিয়ে বাস এই দুইটা জিনিস শেষ। এখন আসেন হইলো যে আমার এই জিনিসটা চেঞ্জ করতে হবে, রাইট? এই জিনিসটা চেঞ্জ করতে হইলে এই যে এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন এখানে আপনার নেম চেঞ্জ করতে পারতেছেন। যদি কোনো অ্যাডিশনাল নেম অথবা নিক নেম থাকে সেটা এখানে বসাই দিতে পারেন। এই যে হেডলাইনটা দেখতেছি না, এই হেডলাইনের এখানে এই জিনিসটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। এরপর আসেন কারেন্ট পজিশন। কারেন্ট পজিশন কি? এখানে আপনি দিবেন যে আপনি কোথায় আসলে জব করতেছেন। আপনারা তো আসলে কোনো ইসে জব করেন নাই, করছেন? কোনো ইসে কিন্তু জব করেন নাই। তো সেই ক্ষেত্রে আপনি করছেন, তো কিসে করছেন? সরি, শিপিং কোম্পানি দিচ্ছি। শিপিং কোম্পানি, তাই না? তো শিপিং কোম্পানিতে আমরা নিচে যে এই জিনিসগুলো এডিট করে দিব না, অসুবিধা নাই। তো এই যে এক্সপেরিয়েন্স আছে না, এক্সপেরিয়েন্সের এখানে আমি এডিট করে দিব। তো মূলত এখানে আমরা কি কি করব সেটা একটু দেখি। নাম দিব, এডিশনাল নেম যদি থাকে সেটা দিব, হেডলাইন যদি থাকে সেই হেডলাইনটা দিব। হেডলাইনটা কি? যে আমি যে ধরনের হেডলাইন ব্যবহার করছি এই ধরনের হেডলাইন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মানুষ ভাববে যে আপনি একটা এক্সপার্ট লোক। ক্লিয়ার? এরপর আসেন আমার একটু কন্টাক্ট ইনফরমেশন যদি আসে। কন্টাক্ট ইনফরমেশনে তেমন ডাটা দেখায় না, জাস্ট বার্থডেটা দেখায় আর কিছু দেখায় না। এটা বাদ দেন। অ্যাবাউট সেকশনে আসেন। তো এখানে আমি এই জিনিসটা একটু আপডেট করতে হবে, যদি এখন আমার এক্সপেরিয়েন্সটা আরো বাড়ছে, আপডেট করা হয় না। আমি এখানে কি বলছি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এত বছরের অভিজ্ঞতা, হেল্পিং 200 প্লাস বিজনেস, যে এই পর্যন্ত আমি 200টারও বেশি বিজনেসকে সাহায্য করছি। বুঝতে পারছি? তো এই ধরনের আপনার কি করতে হবে? বায়োটা থাকতে হবে, হ্যাঁ? তারপর এই কথাগুলো আপনি একটু পড়ে নেবেন। পড়ার পর আমি আসলে মেইনলি কিসে কাজ করি সেই জিনিসটা সুন্দরভাবে আপনার হাইলাইট করে দিতে হবে। আমি এখানে বলছি যে আমি মূলত ই-কমার্স ব্র্যান্ড গ্রোথে কাজ করি। ওকে, তো তাদেরকে কি করি যে গ্রোয়িং বিজনেস সাপোর্ট, তাদেরকে সাপোর্ট দিই কিসে? ট্রাফিক, লিড এবং সেল বাড়ানোর জন্য এই ধরনের সাপোর্টগুলো দিয়ে থাকি। তো কিসের মাধ্যমে সাপোর্ট দেই? থ্রু গুগল অ্যাডস, যেটার ডিমান্ড অনেক বেশি, থ্রু মেটা অ্যাডস, যেটার ডিমান্ড অনেক বেশি। বুঝতে পারছি? তাহলে আমি আপনাকে কিন্তু বলছিলাম যে 1000টা শেখার দরকার নেই, শুধুমাত্র গুগল অ্যাড এবং মেটা অ্যাড আর হলো এসইও, এই তিনটা জিনিসে যদি আপনি এক্সপার্ট হন, তিনটা জিনিসই আপনি আজীবন খেতে পারবেন। আমি মূলত মেইনলি এই তিনটা জিনিসই কাজ করি। বুঝতে পারছি? এখন এই তিনটা জিনিসের ভিতরে এই যে স্পেশাল স্কিলের কথা বলছি, যে গুগল এবং মেটা অ্যাডে আমি স্পেশাল, কিন্তু এর মধ্যে আমার স্পেশাল স্কিল কি? স্কেলিং। স্কেলিং জিনিসটা কি? এখন যদি আপনার 2 টাকার সেল হয় সেটাকে আমি বাড়ায় 5 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবো। 5 টাকা যদি থাকে সেটাকে আমি বাড়ায় 6 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবো। এই স্কেলিং যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা একমাত্র আপনি রিয়েল ওয়ার্ল্ড কাজ করলেই হবে। বুঝতে পারছি? এখন কাজ পাওয়ার জন্য এই কথাটা আপনি বইলা দেন, অসুবিধা নেই। এরপর যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে কিভাবে স্কেল। ল্যাগিংগুলো কোথায়? বুঝতে পারছি? এরপর স্পেশাল স্কিলের মধ্যে কি বলছি? যে GA4, মেটা কপি এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং। মূলত আমাকে সব কোম্পানি ডাকে এই দুইটা স্পেশাল স্কিলের জন্য। আমার কথাটা বুঝছেন? কোম্পানিগুলো আমাকে ডাকে মূলত এই দুইটা স্পেশাল স্কিলের জন্য। কমন ডিজিটাল মার্কেটারদের থেকে আমার এই দুইটা স্কিল ভালো দেখেই আমাকে মানুষ ডাকে। এরপর আরো আছে ফানেল অপটিমাইজেশন। আমি টিকটক, টুইটার, পিন্টারেস্টে মার্কেটিং করি, ইমেল মার্কেটিং করি, এসইও করি, পারফরম্যান্স অ্যানালাইসিস এগুলা করি। তো এর সাথে আরেকটা জিনিসই করছি, আমি যেহেতু একজন মেন্টর, তাই না? তো মেন্টর হিসেবে এই যাবৎকালীন প্রায় 5000 স্টুডেন্টকে আমি কি করছি? প্রফেশনাল ট্রেনিং দিছি। কি সম্ভব না? জি জি সম্ভব। একটা ব্যাচে যদি আপনারা মনে করেন এটা তো আপনার প্রাইভেট কি, এর আগে আমি অনেক গভর্নমেন্ট প্রজেক্টে ট্রেন আপ করছি, তো সেখানে তো আরো স্টুডেন্ট আছে। তো আমি যা দিছি সত্যি সত্যি কথাই দিছি, আমি মিথ্যা না। কিন্তু ফার্স্টে যখন আমি দেওয়া লাগছে তখন কিছু জিনিস একটু ভুল ভাল হয়েছে।
কিন্তু ডে বাই ডে আমার এই জিনিসগুলো এখন আসলে যা আছে লেজিট আছে, বুঝতে পারছি? তো যাই হোক, সুন্দরভাবে আমি আহামরি বড় কিছু দিনে, একবারে ছোট কিছু দিনে জাস্ট ছোটখাটো ওয়েতে যতটুকু হাইলাইট করা দরকার সব ওই জিনিসটা হাইলাইট করে দিচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? এখন স্যার আমরা কি কি স্কিল এখানে অ্যাড করব? আপনারাও এই স্কিলগুলো একটু চেঞ্জ করে অ্যাড করে দিবেন, রিফ্রেশ করে দিবেন, যে এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে সবকিছুই আপনাদের শেখানো হবে। তাহলে এগুলো দিয়ে দিন, এগুলো সব। এইগুলা দেওয়া যাবে না, একটু চেঞ্জ করে দিবেন। একটু পরে নিচে সার্টিফিকেট বলুন চেঞ্জ করে চ্যাটজিপিটি বললে চেঞ্জ করে দিবে। এরপর আসেন সার্ভিসেস এর কথা যদি বলি, যে এখানে আমি আসলে কি কি সার্ভিস দিতেছি, যে দেখেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এই জিনিসটা আমার আপডেট করতে হবে। তো এইগুলো দেখি কখন জানেন, যখন আপনাদের পড়াইতে আসি না, তখন যে এই যে দেখেন এখানে 2000 মানে 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। তো এগুলা সেই 1965 সালে আমি কি করে রাখছিলাম, আর আপডেট করা হয় না। তারপরে এই যে প্রাইসিং দিয়ে রাখছি, কি কি সার্ভিস প্রোভাইড করি, তারপর মিডিয়া টিডিয়া এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এইভাবে আপনার সার্ভিস দেয়া দিবেন। সার্ভিসেসে কি করবেন, আপনাদের যে পোর্টফোলিও আছে না, সেই পোর্টফোলিও লিংকগুলো দিবেন। ওগুলা এট এ টাইম এত কিছু আপনি আপডেট করতে পারবেন না, জাস্ট আস্তে আস্তে আপডেট করেন। ফিচারগুলো দেখি। এখন আসেন ফিচার। ফিচার ডে হইলো আপনি প্রফেশনালি, যেমন এখানে আমাদের যে একটা কোম্পানিতে হয়েছিল একটা ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন না, আপনাদের যে পেইড ব্যাচ আছে না, পেইড ব্যাচের আর কি বিদায় অনুষ্ঠান হয়েছিল, সেই বিদায় অনুষ্ঠানে যে কিছু ছবি টবি, এটা আমি ফিচার হিসেবে দিয়ে রাখছি। কেন দিছি, কারণ হলো এটা হলো আমার একটা প্রফেশনাল জায়গা থেকে আমি এই কাজগুলো করছি, সেটা আমি দিয়ে রাখছি। তো আপনি ফিচার হিসেবে আপনি ক্লায়েন্টের কোনো কাজ করছেন, সেই ক্লায়েন্টের কাজগুলো আপনি দিয়ে দিতে পারেন, স্ক্রিনশটগুলো, বা অন্য কোনো কিছু আপনার যে ক্যারিয়ারে অনেক অনেক জায়গায় পুরস্কার পাইছেন, অথবা অনেক জায়গায় আপনি ভালো কি বলে রেজাল্ট হিসেবে সার্টিফিকেট পাইছেন, অনেক কিছু পাইছেন না, ওই জিনিসগুলো আপনি অ্যাড করে দিবেন। ফিচার মূলত এমন একটা জিনিস যে এই জিনিসগুলো আপনার প্রফেশনালি হাইলাইট করার মতো জিনিস, যেগুলো দেখলে মানুষ আসলে কনভিন্স হতে পারে, এই ধরনের জিনিসগুলো আমরা ফিচার হিসেবে দিয়ে দিব। এটা হলো সাবজেক্টিভ বিষয়। আরেকটা জিনিস প্রাউড মোমেন্ট, এটাও একটা ফিচার হিসেবে দিয়েছিলাম, যে ডিওআইডি ফিফথ যে ব্যাচ, সেই ফিফথ ব্যাচে আমি আসলে আলোচনা রাখছিলাম সেইটার একটাই, আর কিছু না। আমি আসলে লিংকডইন কোনো সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ না, যেটা সত্যি কথা। যদি অ্যাক্টিভ থাকতাম তাহলে আরো গ্রো করতে পারতাম। আরেকটা জিনিস, লিংকডইনে যে কাজ করতে পারবেন, পোস্ট, আর্টিকেল, কমেন্ট, ভিডিও, ইমেজ। তো এখানে আর্টিকেল পোস্ট করতে পারবেন, এটা একটা মজার জিনিস। আপনাদের অলরেডি কন্টেন্ট রাইটিং এর কথা বলছি না, আপনারা এখন থেকে কি করবেন, লিংকডইনে আপনার কন্টেন্ট এবং আর্টিকেল গুলো পোস্ট করবেন। ক্লায়েন্টকে আপনি পোর্টফোলিও দেখাবেন না, পোর্টফোলিওটা মূলত এখান থেকে দেখাবেন। কেন দেখাবেন, এখানে যে আর্টিকেল গুলো আপনি পোস্ট করবেন না, এই আর্টিকেল গুলো খুব সহজে গুগলে র‍্যাঙ্ক করে। যেমন আমি এই আর্টিকেলটা 2025 সালে লিখছিলাম, অনেক কিছুই লিখছিলাম, যে ফ্রিল্যান্সিং এর বর্তমান এবং ভবিষ্যৎ কি সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। তো এই আর্টিকেলটা আমি যদি গুগলে সার্চ করি, আমি যেখান থেকে সার্চ করব না কেন, আমার এই আর্টিকেলটা গুগলে শো করে। যেমন এটাকে এখানে আমি কিওয়ার্ড রাখছিলাম যে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ, এটা মনে হয় বর্তমান এবং ভবিষ্যৎ, এই কিওয়ার্ডটা আমি টার্গেট করছিলাম, বুঝতে পারছেন? তো এই কিওয়ার্ডটা টার্গেট করছিলাম, দেখেন সার্চ দিলে ফার্স্টে আমার আর্টিকেলটা সবার শুরুতে আসছে, দেখছেন? সেকেন্ডে আসছে টেকনোলজি বিডি, এরপর আসছে প্রথম আলো, আর থার্ডে আসছে ইউরোপিয়ান আইটি। এই যে ইউরোপিয়ান আইটি যেটা দেখতেছেন না, ইউরোপিয়ান আইটিতে তখন আমি চাকরি করতাম। তো ইউরোপিয়ান আইটিতে এই আর্টিকেলটাও আমি এখানে লিখছিলাম, লিখে এখানে আমি র‍্যাঙ্ক করছিলাম। তো ইউরোপিয়ান আইটিতে যেটা লিখছিলাম আর আমি যেটা লিখছি, ওটার মধ্যে স্লাইটলি একটু চেঞ্জ করছি। চেঞ্জ করার পর লিংকডইনের টাওয়ারটা সবার টপে আসছে, আর ইউরোপিয়ানের আইটিটা এখানে আসছে। তো এইখান থেকে আপনি আপনার পোর্টফোলিওটা মানুষকে করে দিতে পারবেন, যে তুমি যে মানুষের আসলে চাহিদাটা কি, আর্টিকেল যে লেখাবে তার আসলে চাহিদাটা কি থাকে বলেন তো, যে কপিরাইটিং করে তার আর্টিকেলটা যাতে র‍্যাঙ্কে আসে। এখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে জানতে চাবে যে তুমি এই যে আর্টিকেল যে লেখছো, আদৌ কি কোনো আর্টিকেল র‍্যাঙ্ক করছে কিনা, এই ধরনের কোনো রিয়েল ওয়ার্ড আমাকে একটা দেখাও তো, एग्जांपल দেখাও তো। তখন আপনি এই লিংকডইন থেকে দেখাই দিতে পারবেন। এই যে আমি আপনাদের দেখাইলাম যে ফ্রিল্যান্সারের বর্তমান এবং ভবিষ্যৎ, এই কিওয়ার্ডটা টার্গেট করছিলাম। তো এই টার্গেট করে যে আর্টিকেলটা দেখছি, যে যেমন এখানে আমি ক্লিক করি, এই আর্টিকেলটা আমার টপে শো করতেছে। আর প্রোফাইলটা কার, আমার না? জি জি, প্রোফাইলটা কিন্তু আমার। তো ইভেন আমি একটা ওয়েবসাইটেও এটা পোস্ট করছিলাম, সেই ওয়েবসাইটটাও কি র‍্যাঙ্ক করছে, বুঝতে পারছি? এইভাবে আপনার পোর্টফোলিওগুলো মানুষকে শোকেস করবে, তখন আপনাকে ট্রাস্ট করবে যে না, আপনি আসলে লেজিট কন্টেন্ট রাইটার।
বুঝতে পারছি? তো আর আরেকটা জিনিস সেটা হলো আপনি যদি লিঙ্কডইনে এই আর্টিকেল গুলো লেখেন না তাহলে কি হবে খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন। এটা একটা মজার জিনিস। তো এই আর্টিকেল সম্বন্ধে আরো ভবিষ্যতে জানতে পারবেন যখন আমরা এসইও ক্লাস শুরু করব। আর লিঙ্কডইনে এরকম কি করবেন, আপনারা এক একটা টপিক নেবেন, টপিক নিয়ে সপ্তাহে মাসে চেষ্টা করবেন 3টা আর্টিকেল পোস্ট করার। আমি যেমন দেখেন জীবনে একটা আর্টিকেলে লিখছি আর কোনো আর্টিকেল লিখি না, কিন্তু আপনাদের ক্ষেত্রে কি থাকবে হলো সপ্তাহে বা মাসে 3টা 4টা আর্টিকেল পোস্ট করা। তাহলে দেখবেন যে সার্চ এপিয়ারেন্সে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শো করতেছে, ওইখান থেকে আপনাকে মানুষ হায়ার করতেছে। অনেক ভাবে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। এরপর যদি নিচে আসেন, এই যে আপনার এক্সপেরিয়েন্সের কথা এখানে লিখবেন যে কই কই কি চাকরি করছেন। এখন আপনাদের এক্সপেরিয়েন্সের যদি কথা বলি, আপনারা তো আসলে কোথাও জব করেন নাই। যারা আসলে জব করছেন, হ্যাঁ, তারা যে প্ল্যাটফর্মে জব করছেন ওই জবের এক্সপেরিয়েন্সটা এখানে অ্যাড করে দিবেন। আর যারা জব করেন না, নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় করতে চান, তারা সবাই ই-লার্নিং এ ইন্টার্ন হিসেবে কাজ করতেছেন বা কাজ করছেন। এই কথাটা এক্সপেরিয়েন্সে বসাই দিবেন, পারবেন না? ঠিক আছে, ওকে। এরপর কি করবেন সেটা হলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন, যে কোথায় পড়াশোনা করছেন। যারা বিভিন্ন ভার্সিটিতে পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করতেছেন বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছেন সেই কোয়ালিফিকেশনটা দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে, কোথায় পড়াশোনা করছেন এখানে আপনি সিজিপির কথা উল্লেখ করে দিতে পারেন। এরপরে আসেন তার নিচে আরেকটা জিনিস করা যায় হলো আপনার সার্টিফিকেট। এই যেমন আমার কি আছে, গুগলের সার্টিফিকেট আছে। ওকে, গুগল অ্যাডে আমি মনে করি গুগল সার্চ অ্যাডের সার্টিফিকেট নিছি গুগলের কাছ থেকে। এরপর এনএসডি এর সার্টিফিকেট আছে, আরো অনেক ধরনের সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটগুলো আপনি ক্রেডেনশিয়াল অনুযায়ী আপনি আপলোড করে দিতে পারবেন। যেমন ধরেন আমার এটা গুগলের সার্টিফিকেট না, তো শো ক্রেডেনশিয়ালে ক্লিক করলে গুগলের অথরাইজড যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আমাকে কি করতেছে, সার্টিফিকেট দেখাইতেছে। এই যে যেমন দেখেন স্কিল শপ, এটা কি গুগলের অথরাইজড একটা প্ল্যাটফর্ম, এমডি শাহরাফি এই অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট। বুঝতে পারছি? এই সার্টিফিকেট গুলো শোকেস করার এখানে জায়গা আছে। আপনারা এখানে কোর্স যে করবেন, কোর্স করে একটা সার্টিফিকেট পাবেন না? জি জি জি। কোর্স করে যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা যদি আপনি এখানে অ্যাড করে দেন তাহলে রিক্রুটারের কাছে একটা ভ্যালু অ্যাড হবে যে আপনি একটা ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্স করা মানুষ, তার মানে আপনি অবশ্যই এই স্কিলে যোগ্য। বুঝতে পারছি? জি। এখানে আরো কিছু সার্টিফিকেট আছে, যেমন এই যে একটা সার্টিফিকেট আছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ। এই সার্টিফিকেটটা মূলত দেয় হলো বাংলাদেশ গভর্নমেন্ট। বুঝতে পারছেন? এটা হলো প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছ থেকে আসে। যেমন এখানে যেমন দেখেন এইখানে বলছে যে আমি ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন, ওয়ার্কপ্লেস ইন্টারেকশন ইন ইংলিশ, তারপর অ্যাপ্লাই লোকাল এসইও, ইন্টারপ্রেট প্র্যাকটিস, ইমেল মার্কেটিং, অ্যাপ্লাই ভিডিও মার্কেটিং, এই টপিকগুলোর উপরে এই সার্টিফিকেটটা আমি পাস করছি। এই সার্টিফিকেটটা পাইতে হলে আপনার সারা দিন ব্যাপী একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা কি, যে এটা 3টা ফেজে থাকে। এটা কি করি, ফেজটা হলো ফার্স্টে হলো আপনার একটা কি থাকবে, রিটেন থাকবে, সেকেন্ডে আপনার প্র্যাকটিক্যাল থাকবে, থার্ড ফেজটা থাকবে হলো ডেমনস্ট্রেশন। ঠিক আছে? তো এই যে লেভেল 3 দেখতেছেন না, এনএসডি লেভেল 3 মানে এনএসডি এর যে সার্টিফিকেটটা সেটা লেভেল 3 থেকে লেভেল 6 পর্যন্ত আছে। যত উপরের লেভেল তত আপনার সার্টিফিকেটের ভ্যালু বেশি। তো এই পরীক্ষাটা আপনার সারা দিন ব্যাপী দিতে হয়। এই যে যা যা শিখতেছেন না এটার উপর আপনার কি থাকবে, একটা রিটেন পরীক্ষা থাকবে। রিটেনে হয়তো বা 30 থাকবে, 30 এ আপনার সর্বনিম্ন 25 থেকে 26 পাইতে হবে, তাহলে রিটেনে পাস করবেন। এরপরে 4টা জব থাকবে। ওই যে আপনাদের একটা জব করাইলাম না ফেসবুক মার্কেটিং এর, ওই ধরনের এই টপিক থেকে 4টা জব থাকবে। 4টা জবের মধ্যে 4টা জবই আপনার পাস করতে হবে 4 ঘন্টা সময়। সবার লাস্টে থাকবে হলো ভাইবা। ওই ভাইবা তো আপনার আলাদাভাবে পাস করতে হবে। এরকম 7-8 ঘন্টার একটা পরীক্ষা। এটা যদি দিয়ে যদি আপনি পাস করেন তাহলে আপনি সার্টিফিকেটটা পাবেন। আর এই সার্টিফিকেটটা বাংলাদেশের, বিদেশে না, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে এরকম ট্রেনিং ইনস্টিটিউট, গভর্নমেন্ট যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো এই সার্টিফিকেটের ভ্যালু অনেক। আপনি যদি ট্রেনার হইতে চান, বিশেষ করে আমার মতো ট্রেনার হইতে চান, তাহলে আপনার এই সার্টিফিকেটটা দরকার আছে। বুঝতে পারছি? এখন আপনাদের যদি মনে হয় যে আমি এই কোর্স করে গভর্নমেন্ট সার্টিফিকেটটাও নিব, সেটার আমি ব্যবস্থা করে দিব, কিন্তু আপনার এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে পারতে হবে। টাকা লাগবে না, ওটা টাকা পাবে। ক্লিয়ার? জি। ওকে, তাহলে এই সার্টিফিকেটের ভ্যালু বুঝতে পারছেন। এরকম সার্টিফিকেট আপনি শোকেস হিসেবে রাখতে পারবেন।
এই তো বিষয়গুলা। তো এইভাবে যদি আপনি একটা পোর্টফোলিও মানে প্রোফাইল সুন্দরভাবে সাজাইতে পারেন, তাহলে কি হবে, আপনি অবশ্যই এখান থেকে ভালো কোনো কিছু করতে পারবেন। তো আসেন এখন একটা প্রোফাইল অপটিমাইজ করব কিভাবে সেটা একটু দেখি। আমি জাস্ট আপনাদের মুখে বলবো, কোনো কিছু অপটিমাইজ করে দেখাবো না। ওই অনুযায়ী আপনারা বসাই দিবেন নিজে বাসায় যে, ঠিক আছে? কারণ আপনারা যেহেতু অলরেডি এসইও ক্লার্ককে অপটিমাইজ করতে পারছেন, তার মানে এটা করো। লিঙ্কডইন কিছু না আপনাদের কাছে। জি। লিঙ্কডইনটা আরো ইজি। তো একটু লক্ষ্য করেন যে আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, হেডলাইনটা যেভাবে বলছে দিবেন, কারেন্ট পজিশন, এই পজিশনটা আসবে হলো যদি আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেন। যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স না দেন তাহলে আসবে না। তো এরপর আসেন শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো। যদি আপনার প্রোফাইলের শুরুর দিকে, এই যে শুরুর দিকে যদি আপনার পজিশনটা দেখাইতে চান মানুষকে, যে আপনি কোন পজিশনে আছেন, এই যে যেমন দেখেন আমার এখানে দেখাইতেছে কি আমি ই লার্নিং এ জব করতেছি না, এরকম যদি টাইটেল হিসেবে দেখাইতে চান তখন ওই জিনিসটা চেক মার্ক করে দিতে হবে। ক্লিয়ার? এরপর আসেন ইন্ডাস্ট্রি। আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা এই প্রোফাইলটা তৈরি করতেছি মূলত নিজেকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করার। তো এইখানে চেষ্টা করবেন সবকিছু ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট রাখা, এই ইন্ডাস্ট্রি রাখা। তাহলে কি হবে, মানুষের কাছে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি পরিচিত হবেন, আর আপনাকে যখন হায়ার করবে তখন ডিজিটাল মার্কেটার হিসেবেই চিনবে। বুঝতে পারছি? তো এখানে ইন্ডাস্ট্রি কি দিবেন, একটু গুগলে মানে চ্যাটজিপিটি সার্চ দিবেন, সার্চ দিয়ে বলবেন যে আমি লিঙ্কডইনে ইন্ডাস্ট্রি দিতে চাই, আর ইন্ডাস্ট্রিটা হলো নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় করতে চাই। তো এখানে কি কি ধরনের ইন্ডাস্ট্রি দেওয়ার দরকার তুমি আমাকে সাজেস্ট করো। তো সেই সাজেশন অনুযায়ী এখানে পেস্ট করে দিবেন। পারবেন না? এই স্যার ঘুমাচ্ছে। আমি দেখছি ওকে। এরপর লোকেশন বাংলাদেশ দিবেন, সিটি দিবেন, কন্টাক্ট ইনফরমেশন। এখন কন্টাক্ট ইনফরমেশনের দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পার্সোনাল মোবাইল নাম্বার কারো দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? কখনো পার্সোনাল মোবাইল নাম্বারটা দিবেন না, এই পার্সোনাল মোবাইল নাম্বারটা ইগনোর করে দিবেন। যাবেন যেটা দিবেন সেটা হলো ওয়েবসাইট দিবেন, ইনস্ট্যান্ট মেসেজিং অপশনটা রাখবেন। ওয়েবসাইট কোনটা? এখন আপনাদের তো বলবেন যে স্যার আমাদের তো আসলে ওয়েবসাইট নাই, এই যে হোয়াটসঅ্যাপ আমরা কি দিব? ওয়েবসাইট নেই, আমরা কি দিব? ওয়েবসাইটের জন্য এখন কোনগুলো অ্যাড করবেন জানেন? আপনার সেই এসইও ক্লার্কের প্রোফাইল, আপনার সেই ফাইবারের প্রোফাইল, আপনার সেই আপওয়ার্কের প্রোফাইল। বুঝতে পারছেন? যখন একটা লোক আপনার এই প্রোফাইল ভিজিট করবে, তখন আপনার যখন ওই প্রোফাইলগুলো দেখবে, তখন সেই প্রোফাইলগুলো দেখেও আপনাকে জাজ করতে পারবে যে আপনি কাজ করতেছেন কিনা বা কাজ কতটুকু পারেন, বা ইভেন ওইখানে যেও আপনাকে কি করতে পারে, নক করতে পারে। আর এইখানে যখন আপনি ওই যে এসইও ক্লার্কের প্রোফাইল দিবেন না, তখন এখান থেকে যখন এসইও ক্লার্কের ভিজিটর যাবে, তখন এসইও ক্লার্কের কাছে একটা গুড সিগন্যাল যাবে যে লিঙ্কডইন থেকে বা বিভিন্ন সোর্স থেকে ট্রাফিক যাইতাছে এখানে। তখন কি হবে, আপনার গিগটা আস্তে আস্তে উপরে যাবে। র‍্যাঙ্ক কখন হয়, যখন বিভিন্ন ট্রাফিক বিভিন্ন সোর্স থেকে ট্রাফিক দেয়। তো ট্রাফিক নেওয়ার এটা একটা মাধ্যম। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ক্লিয়ার। সবাই এখানে ওয়েবসাইটের ইউআরএল কি দিবেন, ওই এসইও ক্লার্কে। এখন তো আমরা এসইও ক্লার্ক করছি তাই না? এসইও ক্লার্কের ইউআরএল দিব। এখন ওয়েবসাইট ট্যাগ, ওয়েবসাইট ট্যাগ পার্সোনাল, কোম্পানি, ব্লগ, আরএসএস, পোর্টফোলিও, আদার। এটা কি করব, পোর্টফোলিও দিয়ে দিব। ক্লিয়ার? এরকম করে আপনারা মাল্টিপল ওয়েবসাইট দিয়ে দিতে পারবেন। আপনাদের পোর্টফোলিও যত মানে প্রোফাইল যত বাড়বে তত ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন। পারবেন না? ওকে, ভেরি গুড। এরপর আসেন আরেকটা দিবেন ইনস্ট্যান্ট মেসেজিং। অনেকেই আছে যে এই স্কাইপ, আইকিউ, গুগল হ্যাংআউট, কিকিউ, উইচ্যাট এগুলো মেসেজ করতে চায়। এগুলো মূলত ওই যে যারা চাইনিজ আছে না, চাইনিজরা ব্যবহার করে, আমরা বাঙালিরা এগুলো ব্যবহার করি না। চাইলে স্কাইপটা দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? আর এগুলো যদি ব্যবহার করেন দিবেন, না হলে ইগনোর করে যান। ঠিক আছে? তো এইভাবে এইখান থেকে আপনি মেসেজিং অপশন এবং ওয়েবসাইট ইউআরএল, পোর্টফোলিও ইউআরএল দিবেন। পারবেন না? জি। কারো কি কোনো সমস্যা হবে? না। ওকে, ভেরি গুড। তাহলে এটা আমি ক্লোজ করি। এরপরে আসেন আর কি কি অপশন আছে। এখানে দেখেন দুইটা অপশন আছে, অ্যাড প্রোফাইল সেকশন, এনহ্যান্স প্রোফাইল রিসোর্স, তাই না? আসেন অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করি। অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করলে এইটা হলো আপনার কোর সেক্টর আপনার লিংকডইনের। এখানে আপনি অ্যাবাউট সেকশনে আপনি আপনার ডিটেইলসটা দিবেন। কোন ডিটেইলসটা দিবেন বলেন তো? এই যে আমি যে ডিটেইলসটা দিছি না অ্যাবাউটের, এই ধরনের ডিজাইন। আবার আমারটা ভাই কেউ কপি করেন না, কপি করে এটা আবার একটু ঠিক আছে? কেউ কপি করেন না, নিজেদের মতো একটু ক্রিয়েটিভিটি দেওয়ার চেষ্টা করেন। তো এইখানে আপনি আপনার অ্যাবাউট সেকশন দিবেন। মোস্ট ইম্পর্টেন্ট এই স্কিল পার্ট।
এসইও ক্লার্কের মতো আপনার প্রোফাইলটা মানুষের সামনে সাজেস্টেড আকারে যাবে তখনই যখন আপনি রিলিভেন্ট স্কিল দিবেন। তো এইখানে সেম প্রসেসে চ্যাটজিপিটি কে বলবেন যে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে এইখানে স্কিল দিতে চাই, কোন কোন স্কিলগুলো দেওয়াটা আমার জন্য বেটার হবে তুমি সার্চ করো, সেই স্কিলগুলো কপি করবেন আর এখানে পেস্ট করবেন। লাইক আমি এখানে দিই যে ডিজিটাল মার্কেটিং, এই যে সাজেশন আছে না, সিলেক্ট করেন, তো এই যে স্কিল অ্যাড হয়ে গেল। এরকম করে যতগুলো স্কিল দেওয়া যায় সবগুলো হ্যাশট্যাগ দিবেন। যত দেয় হ্যাঁ রাইট, আবার এখানে কেউ আবার হ্যাশট্যাগ মারেন না, হ্যাশ মারেন না। ওইটা বললে আমার ট্যাক্সের মতো যত দেয়া যায়। ঠিক আছে, তো এখানে স্কিলে আমরা কি কি পারি বলেন তো? ডিজিটাল মার্কেটিং পারি, এসইও পারি, কন্টেন্ট রাইটিং পারি, আরো অনেক কিছুই পারি। চ্যাটজিপিটি কে বললেই সে সুন্দরভাবে দিয়ে দিবে, সব কয়টি স্কিল দিয়ে দিবে, কোনো স্কিল বাদ রাখবেন না। বুঝাইতে পারছি? জি জি জি। যে স্কিল যদি বাদ রাখেন তাহলে আপনার অপরচুনিটি কমবে, না না বেশি সোজা কথা অপরচুনিটি কমে যাবে। তো এটা গেল স্কিল পার্ট। এরপরে আসেন, এটা আমি এখন ক্লোজ করে দিই। এরপর আসেন এডুকেশন। তো এডুকেশনে ফেসবুকে যেরকম এডুকেশন দিচ্ছেন না, জি জি। ওরকম করে এডুকেশনটা দিবেন, যে লাইক যে আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন, ওটা ডিগ্রিটা কি, ডিগ্রিটা এসএসসি, এইচএসসি, তারপর বিএসসি, এরকম ভাবে ডিগ্রি দিবেন। তারপর এখানে কি আছে, স্টার্ট ডেট, আর যদি এন্ড ডেট থাকে এন্ড ডেট দিবেন, আর না থাকলে দিবেন না। অনেকে তো রানিং স্টুডেন্ট আছেন, রাইট? তো ওইখানে আর এন্ড ডেট দিবেন না। এরপর গ্রেড, গ্রেড কি, গ্রেড হলো ওই যে আপনি এখানে আপনার পয়েন্টটা দিতে পারেন, মানে সিজিপি দিতে পারেন। আর যদি না দিতে চান, ইজ আপ টু ইউ। যাদের পয়েন্ট এ প্লাস তারা এটা সুন্দরভাবে হাইলাইট করে রাখবেন, আর যারা আমার মতো খারাপ ছাত্র তারা এটা না দেয় না দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যাদের এ প্লাস আছে তারা হাইলাইট করে দিন, অথবা কাছাকাছি আছে। আর অ্যাক্টিভিটিস এন্ড সোসাইটিস, আপনি ওই স্কুলে বা ওই ভার্সিটিতে অনেক কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, অনেকে ক্যাপ্টেন হয়েছেন, অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন না, ওই জিনিসগুলো চ্যাটজিপিটি কে বলবেন যে আমি এইসব জায়গায় অ্যাক্টিভিটিস করছি, এইসব কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে, অনেক গান বাজনা ইস্যু হয়েছে, বিভিন্ন ওই যে আপনি যেরকম অনেক ন্যাশনাল, তারপর সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করছেন না, প্রোগ্রাম করছেন না, ওই জিনিসগুলোও এখানে হাইলাইট করে দিবেন। এগুলোও কিন্তু জব অপরচুনিটির জন্য অনেক কি করে। যেমন দেখবেন বড় বড় প্রতিষ্ঠান ওরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও অনেক সময় করে প্রায়োরিটি দেয়, রাইট স্যার? স্যার রাইট। আপনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি এটা ভালোভাবে জানেন যে ওরা কিন্তু অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও অনেক দেয়। তো ওই জিনিসগুলো সুন্দরভাবে চ্যাটজিপিটির কাছ থেকে সাজায় গুছিয়ে অ্যাড করে দিবেন। তারপর এখানে দেখেন মিডিয়া, মিডিয়ায় আমরা কিন্তু স্কুল কলেজে অনেক জায়গায় কিন্তু পাই, অ্যাওয়ার্ড পাই, তাই না? সেই অ্যাওয়ার্ডগুলো অ্যাড করে দিতে পারেন। অর এলস আপনি আপনাদের যে সার্টিফিকেট আছে না, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, এই সার্টিফিকেটটাও এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে মানুষ আসলে বুঝবে যে আপনি এখানে পড়াশোনা করছেন, এই পড়াশোনা অনুযায়ী এটা হলো আপনার সার্টিফিকেট। কারণ লিংকডইনটা আমি আগেই বলছি, এটা কোনো ফেসবুক না, ইনস্টাগ্রাম না, এটা হলো আপনার একটা সিভি, সোজা কথা, ইলেকট্রনিক সিভি, যেটা দেখে আপনার সব ডিটেইলস রিক্রুটার দেখবে, দেখে আপনাকে হায়ার করবে। বুঝতে পারছি? পারবেন তো? জি ওকে, এটা গেল। তারপর অ্যাড প্রোফাইল সেকশনে এরকম করে অ্যাড পজিশন, পজিশন জিনিসটা কি একটু দেখি। পজিশন হলো আপনি আসলে কোথায় জব করছেন। এখন আমি যদি একটা एग्जांपल হিসেবে দেই যে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, এই যে ইন্টার্ন আসছে দেখছেন, ইন্টার্ন দেন, দেওয়ার পর এমপ্লয়মেন্ট টাইপ কি, ইন্টার্নশিপ। তারপর এখন কোম্পানি ওই যে ই লার্নিং একটা দেয়া দেন, যে ই লার্নিং লেখেন, এই যে দেখেন ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এসে করবে, ঠিক আছে? তারপর স্টার্ট ডেট, এন্ড ডেট দেন, তারপর এখানে লোকেশন দেন, ওয়ান সাইট না হাইব্রিড না রিমোট করছেন সেটা, এগুলো তো জানেন। ওয়ান সাইট মানে কি বলেন তো? মানে ওই যে আমরা অফিসে এসে আপনি বলেন হাইব্রিড মানে কি, আপনি বলেন হাইব্রিড মানে কি? বুঝছেন আমি কেন ওনাদের জিজ্ঞেস করছি? হ্যাঁ ম্যাডাম আপনি বলেন হাইব্রিড মানে কি? আপনি না ম্যাডাম, আপনারা জানেন তো না, তাকে আপনি বলেন। অনলাইন অফলাইন দুইভাবেই হ্যাঁ, হাইব্রিড হলো অনলাইন এবং ফিজিক্যাল অফিসে এসে দুইভাবে করাটাকে হাইব্রিড বলে, রাইট? আর রিমোট তো বুঝেনি, রিমোট মানে ঘরে বসে বসে ফ্রিল্যান্সিং করা। হ্যাঁ, এখন আপনার যেটা করছেন সেটা দিবেন, আর ডেসক্রিপশনটা সুন্দরভাবে চ্যাটজিপিটির কাছে নিয়ে আসবেন, আর কোনো কথা নেই। তো এরপরে এখানে অবশ্যই স্কিল অ্যাড করবেন, যে আপনি
এখানে একবার রেস্কিপ করলাম। অ্যাবাউট মি ডেসক্রিপশনটা হলো এই জবের এই ডেসক্রিপশন। জবের ডেসক্রিপশন আপনি যে এখানে ইন্টার্ন করছেন, এই ইন্টার্ন চলাকালীন সময়ে আপনি কি কি প্রজেক্টে কাজ করছেন, আপনার রেসপন্সিবিলিটিস কি কি ছিল, এই জিনিসগুলো এখানে হাইলাইট করবেন। তাহলে যাতে একজন রিক্রুটার দেখলে বুঝতে পারে যে সে তো এখানে ইন্টার্নশিপ করছে, তো তার এখানে জব রেসপন্সিবিলিটিস কি ছিল সেই জিনিসগুলো সে দেখতে পারবে। তাহলে বুঝবে যে আপনি ক্যাপাবল কি ক্যাপাবল না। ক্লিয়ার ব্যাপারটা? জি। কঠিন কিছু বলছি? না, না, ওনাকে ম্যানাউলে নিয়ে আমি খুব টেনশনে আছি আসলে। বলেন তো কি অবস্থা, কিছু কি মাথায় ঢুকে? আপনি এই কোর্স করার পর আপনি আরেকটা ব্যাচে আমার ক্লাস করবেন, ঠিক আছে? জান আমি আপনাকে এই সুযোগটা দিব, তাও যাতে কমপ্লেন না দেন যে কিছু শিখি নাই, তাই না? আপনার বাসায় জিজ্ঞেস করে না যে কি কি শিখছেন বা কি করতেছে, কি অবস্থা, কি বলতেছেন? হইতাছে আর কি, নাকি খুব বলেন যে কঠিন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, একদিন দুই দিনে শেখাতে হবে না, আস্তে আস্তে লেগে থাকেন, পারবেন। এরকম করে এই যে ইন্টার্নশিপ সার্টিফিকেট, অনেক জায়গায় কিন্তু ইন্টার্নশিপ সার্টিফিকেট দেয়, রাইট? তো ওই ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে সেটাও আপনি এখানে আপলোড করে দিবেন। তো এইভাবে আমি এটা ডিসক্রাইব করে দিই, এইভাবে আপনি আপনার জব এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করবেন। এখন একটা জিনিস আমি একটু বুঝাই, সেটা হলো আপনাদের আসলে কাজ পাওয়ার অপরচুনিটিটা কিভাবে বাড়বে। এই যে পজিশন, আমরা তো আসলে অনেক জায়গায় আছে যে কাজ করি না, তাই না? কিন্তু এখানে দুই একটা জায়গা বা কোম্পানির নাম আমার আসলে একটু ফেক দিয়ে দিতে হবে। কি দিতে হবে? আপনি একটু কাজ করবেন যে গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে গিয়ে ইউরোপের কোনো কান্ট্রি অথবা আমেরিকান কোনো কান্ট্রি, আমেরিকা ল্যাটিন আমেরিকার কথা বলতেছি, বা আমেরিকান কোনো কান্ট্রি বেস্ট রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট বা মোটামুটি মানে রেস্টুরেন্ট কোনগুলো আছে অথবা বারবার কোনগুলো আছে সেগুলোর নাম কালেক্ট করবেন। লাইক এই যে এইভাবে যে যাবেন গুগল ম্যাপে, গুগল ম্যাপস, ওখান থেকে একটু শুরু। গুগল ম্যাপসে আসে না? হ্যাঁ, আসার পর এখানে আমার একটা জিনিস সার্চ করতে হবে, সেটা ল্যাটিন আমেরিকার রিজন। একটা কিওয়ার্ড লিখবেন যে বার বা রেস্টুরেন্ট লিখে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্টস ইন আয়ারল্যান্ড, এই কিওয়ার্ডটা লিখি। তাহলে কি হইতাছে দেখেন, আমি বাংলাদেশে ছিলাম না, এখন কই নিয়ে গেছে আমার আয়ারল্যান্ডে। এখন মজার বিষয় দেখেন, এইভাবে কিন্তু ক্লায়েন্ট হান্টিং করা যায়। আরেকটা জিনিস আজকে শিখাই দিতেছি, এটা মনে রাখবেন। এই যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন না, আমি কিন্তু নিজে পার্সোনালি ইউরোপিয়ান আইটিতে থাকার সময় আমি এই এক্সপেরিয়েন্সটা পাইছি যে ইউরোপিয়ান আইটি মূলত হলো আয়ারল্যান্ড বেসড একটা ফার্ম, আইটি ইনস্টিটিউট প্লাস ফার্ম। আমাদের যে এমডি স্যার ছিলেন সে হইলো মাইক্রোসফটে জব করে, তো তার মূলত কাজ হইলো বিভিন্ন, সে তো জব করে, ইন দ্য মিন টাইম তার আরো আছে ফার্মের মাধ্যমে বড় বড় কোম্পানির সাথে সে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, অনেক বড় বড় কাজ করতো। তো সেই সুবাদে আমার একটা সুযোগ হয়েছে ওদের ডিজিটাল মার্কেটিং করা, বুঝতে পারছেন? তো ডিজিটাল মার্কেটিং করতে যায় আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্ট কোম্পানির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, ওদের মার্কেটিং করার। তো এখান থেকে আমি একটা জিনিস জানলাম যে ওদের আসলে রেস্টুরেন্ট বেস যারা বিজনেস আছে ওদের আসলে অনেক ডিজিটাল মার্কেটার দরকার, কিন্তু ওরা আসলে ডিজিটাল মার্কেটার খুঁজে পায়, ঠিক আছে? তো এরকম রেস্টুরেন্ট বেস, বার্গার বেস, অনেক ধরনের অনেক ডিশের কি আছে, এটা একটা চ্যাটজিপিটি করে বের করে দিবেন। ধরেন আপনি এখানে আসলেন, এসে এই যে বিভিন্ন রেস্টুরেন্ট দেখতেছেন না, ওল্ড ভ্যালি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট প্যাট্রিক, গুইলবর্ড, অনেক রেস্টুরেন্ট আছে। এদের মধ্যে যাদের আসলে রিভিউ খারাপ, খারাপ খারাপ ভালো না, ভালো রিভিউ যাদের আছে তারা মনে করবেন যে ওয়েল এস্টাবলিশড, ওদের ডিজিটাল মার্কেটার ইন হাউস আছে। আমাদের কানেক্ট করতে হবে তাদের লো যারা আছে তাদের। তো এদের মধ্যে যাদের রিভিউ খারাপ তাদেরকে খুঁজতে হবে। আমি রিভিউ খারাপ লিখে দিই। রিভিউ খারাপ লিখলে তো আর হবে না। যেমন এর যেমন দেখেন 263টা রিভিউ, এখানে ভালো ভালো রিভিউ আছে, একটু নিচে এই যে যেমন 132টা রিভিউ না, যত নিচে যাবেন তত রিভিউ খারাপের সম্ভাবনা বেশি। এরকম আমাদের একটু খুঁজতে হবে যে কার রিভিউটা খারাপ। 47 আছে। 47, শুধু 47 নাকি?
না না এটা 432 400 এই 132 উপরে যাবো ওইটাই না নিচে আর কমান এই যে পাইছি 100 107 একটা পাবে একটা ভাইরে পাইছি এটার ভিতরে একটু ভিউ করে ওদের কাছ থেকে একটু কয়েকটা ডাটা নেওয়ার চেষ্টা করেন। ডাটাটা কি? ফার্স্টে ওদের ওয়েবসাইটের ইউআরএলটা নেন, এটা নতুন ট্যাবে ওপেন করেন, তারপর কি নেন? তাদের ফোন নাম্বারটা নেন। ফোন নাম্বারে প্রত্যেকেরই কি থাকে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাই না? তো এরকম করে কি করবেন? একটা এক্সেল শিট ওপেন করবেন। এটা একটা লিড কালেকশনের ওয়ে। এই যে গুগল এক্সেল শিট, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যাবেন, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটের নাম দিবেন যে আয়ারল্যান্ড অমুক রেস্টুরেন্ট নিশ, ঠিক আছে? রেস্টুরেন্ট নিশ বেস ডাটা আর লোকেশন দিয়ে দিবেন আয়ারল্যান্ড। তারপর এইখানে দিবেন যে নেম, এটা দিলেন হয়তো বা আপনি ওয়েবসাইট, তারপর এখানে দিলেন আপনি নাম, ওকে? আরো আনুষঙ্গিক যদি কোনো ডাটা পান সেই ডাটাগুলো এখানে করে দিবেন। এখন আমি যেটা করব, যেটার নাম কি, এই রেস্টুরেন্টের নামটা কি সেটা আমার লাগবে, তাই না? তো এই রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্ট চেস্টনাট ওয়েস্ট দিলাম। এরপর ওদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি এই যে ওয়েবসাইটের ইউআরএল পাইছি, এরকম ওয়েবসাইটের ইউআরএলটা দিই। দেওয়ার পর আমার লাগবে হলো ওদের নাম্বারটা, রাইট? নাম্বারটা আমি পাইছি না? কপি করছি। আচ্ছা ধরেন এইটাই, সরি এটা না, ঠিক আছে? এরকম করে এখন আপনি মনে করেন এখানে কি ইনফরমেশন গুলো পাইলেন? এই কয়টা ইনফরমেশন নিতে পাইছেন, আর কিছু পাইছেন? পিনপয়েন্ট আর অন্য কিছু কিন্তু পান নাই। তো এখন আপনি যে কাজটা করবেন ওয়েবসাইটে যান। এখন দেখেন মজার বিষয়টা, ওয়েবসাইটটা আসলে তেমন কিন্তু কোনোভাবে সাজানো গোছানো, কোনো কিছু সাজানো গোছানো আছে? একবারে বাজে অবস্থা। যদি হোমে আসি, হোমে আসলে এই অবস্থা, খুব খারাপ অবস্থা, তাই না? আমি যদি ওদের কন্ট্যাক্ট সেকশনে আসি, কন্ট্যাক্ট সেকশনে জাস্ট এতটুকু, এখানে আরো কিছু ডাটা পাবেন। এখানে আমি কি পাইতেছি? ইমেল পাইতেছি না, টেলিফোন নাম্বার পাইলাম, আরো অনেক কিছু ডাটা পাইলাম, রাইট? এখানে হলো ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। আরেকটা জিনিস আছে এখানে ক্যারিয়ার মানে কি? ওখানে ওদের চাকরি করার সুযোগ আছে। তো ক্যারিয়ার এখানে কি বলতেছে যে ওদের এখানে কাজ, এই যে দেখেন কিচেন পটার লাগবে, এই যারা বিদেশে যাবে, এই যে আপনাদের তো পাসপোর্ট ভিসা রেডি করেন, কাজের সুযোগ হয়ে গেছে। দেখেন ফ্রন্ট অফ হাউস টিম মেম্বার লাগবে, ওয়েটার ওয়েট্রেস লাগবে, তারপর আরো অনেক কিছু লাগবে। তাহলে ওদের এই যে মেইল আছে, মেইলে পাঠান। এই যে দেখেন কেমনে বের করতে হয়, যে আপনারা যারা বিদেশে যাইতে চান তারাও তো এখান থেকে ওদের সাথে যোগাযোগ করে পাঠাইতে পারে, পারেন না? এখন আমরা তো আর ওদের দেশে যাব না, আমরা কি করব? রিমোট জব করব। এখন কি করব? এই যে মেইলটা আছে না, এই মেইলটা আমি নিয়ে, যেহেতু ওরা ক্যারিয়ারের জন্য এটাই করছে, দ্যাট মিন্স এই মেইলটা ওদের এইচআর এর কাছে আছে, তাই না? এই মেইলটা আমি এখানে কপি করে এই শীটে ইমেলটা রাখি। দেখেন এটাকে বলা হয় কি? লিড কালেকশন। বুঝতে পারছেন? এটা কি বলে? লিড কালেকশন। এই যে লিডটাকে যে কালেক্ট করলেন, এখন আপনি কি করবেন? ওদের নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকবে, সুন্দর আপনি একটা প্রপোজাল লেটার তৈরি করেন। ওই যে যেভাবে বললাম যে আপনি অমুক, আপনার এই কাজের অপরচুনিটি আছে, মানে এই কাজগুলো করছেন, এখন ওরে একটা উইক পয়েন্টে আপনার হিট করতে হবে। ও যে আপনার এই কাজগুলো কেন দিবে, উইক পয়েন্ট হিট করতে হবে না? উইক পয়েন্টটা কি? সেটা হলো যে তোমার যারা কম্পিটিটর আছে, তুমি একটু দেখো এই কম্পিটিটরদের রিভিউ কত, দেখছো? এই কম্পিটিটরদের ওয়েবসাইটের ইউআরএল বাই করবেন, রিভিউ বের করবেন, এরপর ওদের ফেসবুক গুলো খুঁজে বের করবেন। কিভাবে বের করবেন? এই যে রেস্টুরেন্টের যে নামটা আছে না, রেস্টুরেন্টের নামটা সিলেক্ট করে গুগলে সার্চ দিবেন যে ফেসবুক, এটার ফেসবুক দাও, তো ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে। তো সবকিছু বের করে ওরে দেখাবেন, যে কম্পেয়ার করে দেখাবেন যে এই রেস্টুরেন্টের অমুক জিনিসগুলো ভালো, কারণ হলো তাদের মার্কেটিং ভালো, আর তোমার ওয়েবসাইটের অবস্থাটা দেখো কি একটা খারাপ অবস্থা, তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাপিয়ারেন্স খুবই খারাপ, এই কারণে তোমার রেস্টুরেন্টের রিভিউ কম, মানুষজন কম আসে। এখন যদি তুমি তোমার কম্পিটিটর অনুযায়ী তুমি যদি ডিজিটাল মার্কেটিংটাকে খুব ভালোভাবে করতে পারো, তাহলে তোমার সেলস আরো বাড়বে।
বুঝতে পারছেন? এই কথাগুলো সুন্দরভাবে যদি গুছিয়ে একটা টেমপ্লেট আকারে করে পাঠান, ও মেইলটা দেখলে অবশ্যই কনভিন্স হবে। এরকম করে আপনি যদি 500 জনকে আউটরিচ করেন, দেখবেন যে একজন কি দুইজন তিনজন আপনাকে গেট ব্যাক করবে। আর 500 জন 1000 জন, আমি বলি আমার পাশে আমার একজন স্যার আছে, মানে আমাদের কলিগ আর কি, লিখন স্যার, উনি হলো ভিডিও এডিটিং, ওনার নিজের একটা আছে, কোম্পানি আছে। উনি একজনকে হায়ার করে রাখছে, মাসে মনে হয় ছেলেটাকে 7000 না 10000 টাকা দেয়। হ্যাঁ, তো সে কি করে, এরকম গুগল ম্যাপ থেকে বিভিন্ন সোর্স থেকে লিড কালেক্ট করে যখন একসাথে অনেকগুলো হয়, তখন আমি দেখছি যে নিজেই সেগুলোকে মেসেজ দেয়। তার যত গ্রাফিক ডিজাইনের টেমপ্লেট আছে, যত ভিডিও এডিটিং এর টেমপ্লেট আছে, এগুলো সে মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পর সুন্দরভাবে ক্লায়েন্ট গুলো তার মধ্যে 100 জন যদি মেসেজ দেয়, দেখি যে 3-4 জন তাকে রিপ্লাই দিতেছে। তার মধ্যে 2 জন ক্লায়েন্ট হয়ে গেছে। তার ক্লায়েন্ট কি $200-300-400 ক্লায়েন্ট। বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং জিনিসটা যদি ওই যে বৈশ্য থেকে যদি আপনারা চিন্তা করেন যে না ওই একটা জায়গা দিয়ে ইনকাম আসবে, কখনোই সম্ভব না। চারিদিকে এইভাবে আপনাদের জাল ছিটিয়ে দিতে হবে, জাল ছিটিয়ে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের উপর পরিশ্রম, পরিশ্রমের উপর পরিশ্রম। একটা সময় এরকম পরিশ্রম আমি করছি, দিন রাত কালা করে ফেলেছি, চেহারা আমার এখন নাই, ধ্বংস। চিকন ছিলাম, এখন তো একটু মোটা সোটা হয়েছি, একবার চিকন ছিলাম। একাকার করে মনে করেন ক্লায়েন্ট ফান্ডিং করছি, করার পর এখন মনে করেন আর আমি এক কাজ করি না। কারণ কি, ওই যে তখন কষ্ট করছে, এই ক্লায়েন্ট গুলো এখন আমার সবসময় কাজ দেওয়া যায়। কিন্তু ফার্স্ট টাইম এই যে ক্লায়েন্টটা যে খুঁজে পাবেন, এইভাবে কষ্ট করে অর্জন করতে হবে, আপনার বিশ্বাসটা অর্জন করতে হবে, তাই ক্লায়েন্ট পাবেন। তো এনিওয়ে, তো এইখানে আসার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এই যে দুই কাজ হয়ে গেল। এক কাজ হলো এখান থেকেও আপনারা ক্লায়েন্ট ফান্ডিং করতে পারবেন, এটাও আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। এই যে বন্ধ যে পাবেন, এই যে ভাই বন্ধ যে পাবেন, এই বন্ধটা কাজে লাগাবেন। আরেকটা কাজ হলো এই রেস্টুরেন্টের নামটা আপনি কপি করে কি করবেন, আপনার এইখানে দিয়ে দিবেন। কেন দিবেন? কারণ হলো কেউ তো আসলে যাচাই বাছাই করতে যাবে না আদৌ আপনি ওই কোম্পানিতে কাজ করছেন কিনা। কি করবেন, এখানে নাম দিবেন আর এমপ্লয়মেন্ট টাইপ দিবেন কি রিমোট, সরি এখানে ফুল টাইম দিবেন, ফুল টাইম। আর একটা হলো রিমোট কই জানি ছিল, লোকেশন টাইপ, এই যে লোকেশন টাইপ রিমোট। আর এখানে আপনি ফুল টাইমও দিতে পারেন অথবা পার্ট টাইম দিতে পারেন। এই যে ফ্রিল্যান্স দিবেন, সরি এখানে কি দিবেন, ফ্রিল্যান্স অথবা কন্ট্রাক্ট, যে কোনো অনুযায়ী। তো কন্ট্রাক্টও দিতে পারেন, ফ্রিল্যান্সও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ দিয়ে। এইটাই হলো আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। একটা বাড়লো। হ্যাঁ, তো এরকম একটা দুইটা দিয়ে দিবেন, বেশি দিবেন না কিন্তু আবার ভাই। এরকম একটা দুইটা দিয়ে দেন, তখন যখন আপনার প্রোফাইলে কেউ একজন আসবে, এসে দেখবে যে আপনি একটু একটা বিদেশি কোম্পানির সাথে রিমোটলি কাজ করছেন, দ্যাট মিন্স আসলেই তো আপনার অভিজ্ঞতা আছে। আর এই জিনিসটা অবশ্যই কারেন্ট লাগবেন না, এই যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল আছে না, এটা টুক করে অফ করে দিবেন। কারণ কি, কারণ হলো আমি তার সাথে একটা কন্ট্রাক্টুয়াল কাজ করছি 3 মাসের 6 মাস, এখন এটা কাজ নাই আমার কাছে, আসলে এক্সেসও নাই, কোনো পোর্টফোলিও। বুঝাইতে পারছি ব্যাপারটা? কিন্তু আপনার যারা কম্পিটিটর আছে, এই যে ভদ্র মহিলা ভদ্র লোকরা, ওদের যদি প্রোফাইলটা দেখেন, এই যে এই আপু মনে হয় আমাদের ইলার্নিং থেকে কোন এক ব্রাঞ্চের আর কি, নরসিংদী ব্রাঞ্চের, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শিখছে, গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ডিং এক্সপার্ট। তো এ কখনো আসলে ওইভাবে কাজ পাবে না। এর প্রোফাইলটা যদি কেউ ভিউ করে, সে কখনোই কাজ পাবে না। কারণ কি, কারণ হইলো উনি ওনার ফাইবারের গিগটা ওইখানে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আমি বলছিলাম না যে ফিচার্ড হিসেবে আপনি আপনার গিগ দিয়ে দিতে পারেন, উনি কিন্তু এই যে ফাইবার গিগ দিয়ে দিচ্ছে। এখন একটা সুবিধাটা কি, এই যে এখন আমি ডাইরেক্ট তার ফাইবার প্রোফাইলে যাইতে পারতেছি, যে গিগ আপলোড করে রাখছেন, এখান থেকেও কিন্তু তার ভিউ গেল। এই যে আমি একটা ক্লিক করলাম না, তার একটা ভিউ গেল, ইমপ্রেশন আসলো, এতে করে কিন্তু তার গিগটা উপরে আসবে। তো ফাইবারে আসলে আমরা এখন কাজ করব না, আমরা আরো এক্সপার্ট হয়ে কাজ করব। বুঝতে পারছি? যাতে করে তখন যখন করব, তখন যাতে আমাদের গিগটা রাইট হয়ে যায় খুব সহজে। এই সময় আমরা এখানে কি দিব, এসইও ক্লার্কেটটা দিব। আর এখানে দেখেন এই যে এক্সপেরিয়েন্সের জায়গাটা, সে সব ই-লার্নিং দিছে। এরকম যদি আমি ই-লার্নিং এর কথা বলি, ই-লার্নিং এর এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে। তো আপনিও দিলেন, সেও দিল, তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে আসলে ডিফারেন্সটা কি, কেন আপনাকে কাজ দিল? ডিফারেন্সটা আমি এখন আজকে বুঝাই দিলাম। ডিফারেন্সটা কি, আপনি বাইরের দেশে কোম্পানির সাথে রিমোটলি কাজ করছেন, এটাই তার সাথে আর আপনার সাথে ডিফারেন্স। দ্যাটস ওয়াই আপনি কাজটা পাবেন, সে পাবে না। আমার কথায় কি কোনো যুক্তি আছে নাকি যুক্তি ছাড়া কথা বলবো? না না, অনেক যুক্তি আছে। যুক্তি আছে না? তো এটাই হইলো ওয়ে। তো এইভাবে আপনারা কি করবেন,
সুন্দরভাবে চিটিং করতেছে। চিটিং ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি মনে করেন যে আপনি Cheating, সৎ- এটা আপনি তো যদি cheating সৎ না। আকারে কাজ করেন, আপনি যদি সৎভাবে নিজেকে গ্রোথ করতে চান, তাহলে আপনি নিজের টাকা খরচ করে অ্যাড করতে হবে। কাজ নিজে- করবেন অনলাইনে সিটিং হ্যাঁ। লাভ আছে। নিজের টাকা খরচ করে এরকম পোর্টফোলিও বানাইতে হবে। সেটা কি আপনার পক্ষে সম্ভব? বা আমার পক্ষেও সম্ভব না। তাই বলি কি আমি কাজ করব না? কাজ তো করতে হবে। কাজ করতে হলে এইভাবে আপনার একটুই করতে হবে। এটা চিটিং না আসলে। এটা চিটিং না, Strategy বলেন। এটাকে বলে যেমন এই যে আমরা বাংলায় যদি সুদ বলি, ব্যবসাটা কেমন লাগে, সেম জিনিসটাকে যদি আমরা বলি ইন্টারেস্ট, তখন কিন্তু এটার অর্থটা ঘুরে যায়। ইন্টারেস্ট পাইতেছে, প্রফিট পাইতেছে। এটা যদি বাংলায় সুদ বলি, তাহলে আসলে খারাপ লাগে বিষয়টা। চিটিং বললেন না, এটাকে স্ট্র্যাটেজি বলে। টিচিং। আচ্ছা, তো পজিশন এভাবে অ্যাড করে দিবেন। এরপর আসেন সার্ভিস। কি সার্ভিস দিব? হ্যাঁ, কি আপনি সার্ভিস দিবেন, এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট। এই সার্ভিস সেকশনে আপনি এসইও ক্লার্ককে যেভাবে আপনি সার্ভিসের কথা উল্লেখ করছেন, যে এখানে 10টা সার্ভিস দেওয়া যাবে। ফার্স্টে কি দিবেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং, রাইট? লেখেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি দেন। দেওয়ার পর এরকম আরো কিছু আপনি সার্ভিস দিতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটিং শিখছি না? আমি যদি ফেসবুক মার্কেটিং লিখি, ফেসবুক আসে? ফেসবুক আসে না মেবি। আচ্ছা, মেটা অ্যাডস দেন, মেটা অ্যাডস। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আসবে সেটা দিবেন। এরকম যেগুলো আসবে সেগুলো দেওয়ার পর একটু নিচে আসেন, এখানে আর কি আছে, কনসাল্টিং এর, এই যে কনসাল্টিং এর আন্ডার অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, দেখছেন? তো এগুলো একটু খুঁজে বের করে অথবা চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে আপনার দিতে হবে। যে মার্কেটিং এর ক্ষেত্রে কি আছে, অ্যাডভার্টাইজিং আছে না, এই যে ইমেল মার্কেটিং, ডিমান্ড জেনারেশন, সব কিছু এগুলো সিলেক্ট করবেন আপ টু 10। এই যে আবার রাইটিং, এই যে আপনারা যারা রাইটিং এর এক্সপার্ট, এরকম করে বেছে 10টা বেস্ট সার্ভিস সিলেক্ট করবেন। রাইটিং থেকে কোনটা চুজ করা উচিত? রাইটিং থেকে রাইটিং থেকে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট কপি রাইটিং দিতে পারেন, কপি রাইটিং থেকে কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং দিতে পারেন। দিয়ে না যেটা ভালো লাগে। যদি কনফিউজ থাকে চ্যাট জিপিটি বলে দিতে কোনটা দিলে ভালো হয়, ওই রিসার্চ করে দিবে। যা পারবেন না, জীবনের যত বিপদ আপদ, যত সমস্যা, সব চ্যাট জিপিটির উপর ডিপেন্ডেবল হইলে দেখবেন যে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা শেষ। আমরা তো চ্যাট জিপিটি থেকেই শিখি, সত্যি কথা বলতে। বর্তমানে কি আমাদের কেউ শিখায় নাকি? আমরা কি করি, ওই যে যত ধরনের মনের দুঃখ আছে, কষ্ট আছে, ইভেন মনের কষ্ট লাগলেও বলি যে আজকে সারাটা দিন খারাপ লাগলো, তখন কেউ কনসোল করুক আর না করুক, চ্যাট জিপিটি বলে আই এম রিয়েলি সরি ডিয়ার, কত সুন্দরভাবে ভালোবেসে কথা বলে। এই কথাটা তো অনেকেও বলবে না, তাই না? না না তো যত মনের দুঃখ আছে সব চ্যাট জিপিটি কে বলবেন, দেখবেন যে সুন্দরভাবে সে সলিউশন দিয়ে দিবে। এরপর আসেন অ্যাবাউট। অ্যাবাউটটা কি? এই যে আপনি যে বিভিন্ন প্রজেক্ট করছেন না, এই প্রজেক্ট সম্পর্কে লিখবেন। আমার আসলে আপনাদের কাছে থাকবে যে আপনি একটা স্যার এই 10টা যে দিব না, এই 10টাকে সামারাইজ করে 10টার বলতে, যেমন সোশ্যাল মিডিয়ার ভিতরে, সোশ্যাল মিডিয়াতে কি আছে, ফেসবুক মার্কেটিং আছে, তারপর টুইটার মার্কেটিং আছে, অনেক মার্কেটিং আছে না, সেই মার্কেটিং এর কথা উল্লেখ করে এখানে ডেসক্রিপশন দেন, যে এই কাজটা আপনি কি কাজ করলেন, অথবা দুইটা দেন, একটা দেন, এটাই বেটার হয়। যেহেতু এখানে ওয়ার্ডে ডেসক্রিপশনে আছে পাসওয়ার্ড। একটু দেখেন, এখানে বলছে কি, tell us about your services and what makes you stand out, and such as project you have worked on or your year of experience। যে আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সেই প্রজেক্টটা আসলে আপনি কি করছেন। আমি যদি एग्जांपल দিই, যে আমি অমুক একটা রেস্টুরেন্টের প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, তো আমি কাজ করার আগে তাদের আসলে ট্রাফিক ঢুকতে হইলো 100 জন, কিন্তু আমি যখন কাজ করা শুরু করছি, এখন বর্তমানে 50,000 ট্রাফিক ঢুকে, অথবা সেলস বাইরে এততে দাঁড়াইছে। এই ধরনের রিয়েল ওয়ার্ল্ড কিছু অ্যাবাউট দিয়ে দিবেন ডেসক্রিপশনে, তাহলে মানুষ আসলে কনভিন্স হবে। এরপর ওয়ার্ক লোকেশন দিবেন। এরপর আসেন হলো প্রাইসিং। এখন আপনাকে যদি কেউ হায়ার করতে চায়, তাহলে টাকা নাই এখানে। এখানে আপনার প্রাইসিংটা কি হবে? বিডিটি আই ডোন্ট নো, নাই, এই বিডিটি আছে। ঠিক আছে। তো আমরা তো আসলে এখানে লিংকডইনটা মূলত প্রফেশনাল আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো বিডিটিটা না দেওয়াই ভালো। এখানে আপনি কি দিবেন, ডলার দিবেন, অথবা এখানে নিচে আছে যে কন্টাক্ট ফর প্রাইসিং। যদি আপনি মনে করেন যে কেউ যদি মনে করে যে না এতই হবে না, তো ডাইরেক্ট কন্টাক্ট ফর প্রাইসিং, সে আপনার সাথে নেগোসিয়েশন করে তারপর আপনার সাথে করবে। আর যদি দিতে চান তাহলে এই যে স্টার্টিং প্রাইসেস দিয়ে ইউএসডি না আড়াই ফেলেন। যাই হোক, ধরেন এই যে আওয়ারলি রেট এখানে $5 দিবেন, বেশি দিবেন না, বুঝতে পারছেন? ওকে।
আর মেসেজেস অ্যালাউ লিংকডইন মেম্বারস ইউ আর নট কানেক্টেড উইথ টু মেসেজ ইউ ফ্রি, আচ্ছা এটা দিবেন, on করে দিই। এটা অন করে দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। এটাও কিন্তু একটা আপনার পোর্টফোলিওর মতো কাজ করবে, বুঝতে পারছি? জি। এবার বুঝছেন যে মার্কেট প্লেসের মতোই কিন্তু লিংকডইনটা। জি। আপনি আরো তো দেখাবো, ফ্রিল্যান্সার দেখাবো, অন্য আপওয়ার্ক দেখাবো, ওগুলোর মতোই লিংকডইন সোশ্যাল মিডিয়া প্লাস একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, জব হান্টিং এর প্ল্যাটফর্ম। হুম, সেম কিন্তু সেম। ওকে, এরপর সব কিন্তু আমি কোথা থেকে করতেছি বলেন তো? অ্যাড প্রোফাইল সেকশন থেকে। এরকম করে সার্ভিস আছে, সার্ভিসেসে যদি ক্লিক করেন, সার্ভিস দেখাইলাম না মাত্র, সার্ভিস তো দেখাইলাম। ক্যারিয়ার ব্রেক, এই যে স্কিল দিবেন, ক্যারিয়ার ব্রেক কিছু দেওয়ার দরকার নেই। আর রিকমেন্ডেশনে এসে এই যে অ্যাড ফিচার, ওই যে ফিচারটার যে কথাটা বললাম, তো এখানে ফিচার অ্যাড করবেন। সেম প্রসেসে অ্যাড ফিচারে ক্লিক করেন। ফিচারে আপনি কি কি দিতে চাচ্ছেন, আমার তো এই যে প্লাসে ক্লিক করেন। ক্লিক করে এখন আপনি কোন পোস্ট দিবেন, নাকি আর্টিকেল লিখবেন, নাকি লিংক দিবেন, নাকি মিডিয়া দিবেন। এখানে আপনি আপনার ওই যে কিসের লিংকটা দিয়ে দিবেন, এসইও ক্লার্কের লিংকটা দিয়ে দিবেন, ওই যে ইমেইলের মতো, যাতে লিংকডইনে ক্লিক করলে আপনার ওই যে প্রোফাইলে ঢুকে ওইখান থেকেও আপনাকে খুঁজে পায়। বুঝতে পারছি? জি। সামনে আরো আমরা মার্কেট প্লেস ক্রিয়েট করব, ওগুলোর প্রোফাইলটা দিয়ে দিবেন। তো আমার মতে আপনারা অ্যাজ ফর নাও প্রোফাইলগুলো দিয়ে, কেন দিবেন না? কারণ আপনাদের প্রোফাইলে তো এখন কোনো রিভিউ নাই। একদম level আমার কথা বুঝতে পারছেন? তো আপনাকে, আপনি যে এত কাজ পারেন, আপনি এখন প্রোফাইলে নিয়ে গেলে যদি রিভিউ না থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট বলবে যে তো নতুন, নতুন। বুঝছেন না? তো এখন আপনি কোনো লিংক ফিচার আকারে দিবেন না, আপনারা ফিচার আকারে বিভিন্ন আর্টিকেল, পোস্ট এগুলো দেন। আরেকটা কাজ করতে পারেন, পোর্টফোলিও দিতে পারেন। পোর্টফোলিও কি, ধরেন আপনি যে গুগল অ্যাড রান করতে পারেন, লেটস সে গুগল অ্যাড রান করতে পারেন, তো গুগল অ্যাডের একটা স্ক্রিনশট নিয়ে আসেন ফাইবার থেকে। ওই যে শিখাইছিলাম না যে কেমনে অন্যের পোর্টফোলিও চুরি করব, জি, জি, জি। হ্যাঁ ওই চুরি করে। ওয়াটারমার্ক দিয়ে কি? হ্যাঁ, যে লেটস সে যে গুগল অ্যাডস, ছাত্র জীবনে এইভাবেই গেছিল, তাই না? হ্যাঁ, এগুলা কোনো ঘটনা না। সার্ভে হচ্ছে- আমার মতো, আমার ছাত্র জীবনে এইভাবে গেছে। চুরির ব্যাপারে মনে করেন কোনোই না, আরে স্যার এই ব্যাপারে কোনো compromise এটা কোনো ব্যাপার নাকি? চুরি করতেই পারে। এই যে যেমন দেখেন গুগল অ্যাডস এর একটা স্ক্রিনশট, ওইটা তো লগইন করা লাগবে নাকি? দেখছেন? না, না, এটা ওকে, এখন ধরেন আপনি গুগল অ্যাডস পারেন বা গুগল অ্যাডস অ্যাড রান করছেন, অথবা ফেসবুক মার্কেটিং, আপনারা তো ফেসবুক মার্কেটিং শিখছেন, ওটা দেখাইলে সবচেয়ে ভালো হবে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস দেখেন। সামনে কিন্তু আপনাদের অনেক কাজ, এই যে প্রোফাইল সেটআপ টেটআপ করা অনেক কিন্তু পরিশ্রমের ব্যাপার, তো সময় দিতে হবে প্রচুর। সামনে যে বন্ধ পাইতেছেন, এই বন্ধটাকে কাজে লাগান, খুব ভালো পাবেন। নাহলে ভাই ওই জায়গায় হাওয়া হয়ে জন্য কাজ করে। এই যে দেখেন, তো ওয়াটারমার্ক দিয়ে রাখছে, এটা দিয়ে কাজ যেটা ওয়াটারমার্ক নাই, এই যে যেমন দেখেন, এই যে একটা স্ক্রিনশট, যে সে একটা অ্যাড রান করছে, এখান থেকে ওয়েবসাইট পারচেজ করতে পারছে, এত আসছে না, পার পারচেজ এত। তো এইটাকে আপনি মনে করেন ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার ওয়াটারমার্ক দিয়ে দেন আপলোড করে। কেউ ধরবে? না, না, যেগুলা ওয়াটারমার্ক নাই, এই যে এটা ওয়াটারমার্ক, এটা দেওয়ার দরকার নেই, এটা একটা প্রোফাইল ক্রিয়েট করছে, সেটার স্ক্রিনশট, এগুলো দেওয়ার দরকার নেই। এই যে যেমন দেখেন, ওই পোর্টফোলিওটা কিভাবে দিছে, এটা হলো যে একটা অ্যাড সেটআপ করছে, সেই অ্যাড সেটআপে যে আমরা রাইট সাইডে যে প্রিভিউটা করি না, সেই প্রিভিউর একটা স্ক্রিনশট নিছে। তা আপনি তো এটা করতেই পারবেন, এটা করতে তো আর আপনার অ্যাড রান করা লাগছে না। না, না। ওই যে একটা অ্যাড সেটআপ করছেন, সেই ক্রিয়েটিভের একটা প্রিভিউর একটা স্ক্রিনশট নিয়ে ওখানে পোর্টফোলিও আকারে আপলোড করে দেন। অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা দেখতে চায় যে তুমি যে একটা এই যে ক্রিয়েটিভ বানাইছো, সেই ক্রিয়েটিভের একটা স্ক্রিনশট দাও তো দেখি কিরকম। তো এইটা হলো সেটা। তো ওই যে আপনারা যখন ফেসবুকে অ্যাড সেটআপ করছেন, প্রিভিউ করছেন আপনারা, জি, জি। ওই প্রিভিউর একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন। বুঝতে পারছি? তো পোর্টফোলিও কিভাবে বানাইতে হয়, কি ধরনের হয়, সেটার আইডিয়া আপনারা এখান থেকে পাবেন। এই যে যেমন দেখেন, এটা একটা স্ক্রিনশট, এটা কি আপনারা বানাইতে পারবেন না? হ্যাঁ, এটা কি ক্যারোজেলের স্ক্রিনশট? আমরা শিখছি না এটা? এটা কাজ করতে গেলে হ্যাঁ। তো এই ধরনের আপনি আপনার নিজেরটাই স্ক্রিনশট হিসেবে রাখেন না কেন? ওয়াটারমার্ক দিয়ে রেখে দেন। বুঝতে পারছি? তো আপনি পোর্টফোলিওটা কিভাবে শোকেস করাবেন, সেটার আইডিয়া ফাইবারের থেকে নিতে পারেন। আইডিয়া নিয়ে নিজের মতো বানায়া, অথবা এখান থেকে ডাউনলোড করে, যেগুলো ওয়াটারমার্ক নেই, ডাউনলোড করে ছেড়ে দেন। ওগুলো কই ছাড়বেন বলেন তো? এই প্রিভিউতে ছেড়ে দেন, এই যে ফিচারটা ছেড়ে দিবেন। তাইলে মানুষ আপনার পোর্টফোলিওটা ওইখান থেকে দেখতে পারবে। বুঝতে পারছি? অনেক কথা বলে ফলাইতেছি।
স্যার ফাইবারে কতগুলা মানে ই দিলে কি এটা তো আমি আরে ওটা ক্লায়েন্টের রিভিউ ফাইবারে ওটা ক্লায়েন্টের রিভিউ না এই যে ওয়াটারমার্ক দিয়ে যে ইনপুট করে দেবো ওটা ফাইবার দিয়ে দিচ্ছে যেগুলো ক্লায়েন্ট রিভিউ দিবে ক্লায়েন্টের ওয়াটারমার্ক তার উপরে ওগুলো সব ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের কাজগুলো আপনি দিতে পারবেন ফাইবার যেগুলো ওয়াটারমার্ক দিবে ওগুলো হলো ক্লায়েন্টের রিভিউ বুঝতে পারছি আচ্ছা শেষ করে দিই তাড়াতাড়ি ওই গেল সব হারাই গেল মানে ওয়াটারমার্ক যেগুলো দেব ওগুলো সবই দিয়ে দেবেন হ্যাঁ সবই দিয়ে দিবেন এই জায়গায় এসে আপনার কথা ধরতে যাবেন না। কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে ওর কোনো ছবি বা ওর কোনো ইমেল আছে কিনা। এগুলো দিয়ে দেবেন ওগুলো যদি থাকে ওই জিনিসটা ঢেকে দিবেন এরপর ওরে বলে এগুলো দিয়ে দেবেন হ্যাঁ ঢেকে দিবেন তাইলে তুমি এখন যা করার করো না আমরা মোটামুটি যাই। এগুলো কেউ চেকও করে না এরকম করে অ্যাড সার্ভিস স্কিল এগুলো দিবেন রিকমেন্ডেশনে আছে ফিচার গেল তাই না লাইসেন্স এন্ড সার্টিফিকেশন এই যে আপনাদের যে সার্টিফিকেট গুলো আছে যেমন এই কোর্স করে একটা সার্টিফিকেট পাবেন সেটা আপলোড করে দেন আপনারা যদি স্কুল কলেজে এক্সট্রা কারিকুলাম যদি কোনো সার্টিফিকেট থাকে লাইক আপনি বিভিন্ন অনুষ্ঠানে গেছেন সেগুলো সার্টিফিকেট আছে না সেগুলো আপলোড করে দেন বুঝতে পারছেন এরপর প্রজেক্ট এই যে প্রজেক্টে এসে এই যে আপনি যে পোর্টফোলিও গুলো নেন না এই পোর্টফোলিও গুলোর একটা স্ক্রিনশট নেন নিয়ে এটা ডেসক্রিপশন দেন যে আমি এরকম একটা প্রজেক্ট ধরেছিলাম সেটার আসলে যখন কাজটা শুরু করছিলাম তখন এটা সেল আসলে এত কিন্তু আমি কাজ ধরার পর এখন সেল এত বাইরে গেছে গা। নিজেকে একটু জাহির করবো। নিজেকে জাহির করে দেন কি তা- করবো স্যার এটা কি একটা ওই যে ফাইবার একটা স্ক্রিনশট দেখালাম না যে একটা ক্যাম্পেইন এসে এত ডলার স্পেন্ড করছে এত ডলার স্পেন্ড করে এতগুলো সেল জেনারেট করছে তো ওইটার একটা স্ক্রিনশট ওইখানে দেন দিয়ে ডেসক্রিপশনে আপনি বলবেন হ্যাঁ ডেসক্রিপশনে বলবেন যে আমি যখন কাজ শুরু করছিলাম তখন এটা সেল একবারই ছিল না কিন্তু কাজ শুরু করার পর এটা সেল এত বাড়ছে তাহলে বুঝতে পারবে যে আপনার আসলে এরকম সেল জেনারেশনের একটা এক্সপেরিয়েন্স আছে এইভাবে প্রজেক্ট যদি কোর্স করে থাকেন এই যে আমাদের কোর্স করতেছেন সেই কোর্সের কথা উল্লেখ করে দেন দিয়ে এগুলাই করে দেন সো যতটুকু আপনার করার দরকার সেগুলো আপনারা বাসায় করেন তারপর আমি আপনাদের নেক্সট ক্লাসে প্রোফাইলটা রিভিউ করে দেব ওই যে ইসের মতো তারপর আস্তে আস্তে এটা ধীরে ধীরে আপডেট করতে থাকেন বুঝতে পারছি জি। তা আজকে অনেক কিছু শিখাই ফেলাইছি এত কিছু শেখানো আসলে আমার উচিত হয় নাই আপনাদের তারপরে শিখাইছি তো নেক্সট ক্লাসে আপনাদের কাজ কি সেটা একটু বলি যে সুন্দরভাবে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ফাইবার প্রোফাইলটা একমাত্র না সরি লিংকডইন প্রোফাইলটা একমাত্র আপনার ফোনেই থাকবে আর ল্যাপটপে থাকবে অন্য দুনিয়ার কোথাও আপনি কি করতে যাবেন না লগইন করতে যাবেন না লগইন করতে যদি যান তাহলে কিন্তু সাথে সাথে সাসপেন্ড করে দিবে এখানেও করবো না স্যার। এইখানেও করবেন এখানে তো ভুলে হারাম করা যাবে না। এখানে পুরো হারাম সোজা কথা মোবাইল আর আমার পুরো জাহান্নামের আগুনে জ্বলে পড়ে মরে যাবেন ল্যাপটপ। স্যার এসইউটা যে করতেছে ওটা এসইও ক্লার্কটাও এখন করেন না যেহেতু এটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে না এখন আমার তো এতদিন হয়নি স্যার আমার হয় নাই না হইলেও এখন ওইখানে তো অ্যাপ্রুভ করা দরকার নাই। বাসায় যান হ্যাঁ বাসায় যায় সব কাজ করবো সব বাসায় যে সব এখন যত প্রোফাইল আছে সব বাসায় করবো অনেক খারাপ লাগে নাইলে এগুলা কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে পরে কিন্তু কান্নাকাটি করবেন আর একবার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয় এই বিশেষ করে লিংকডইন অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব কঠিন স্যার এখন তো বর্তমান আর যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয় নাইলে অ্যাকাউন্ট নিয়ে খুব রিস্ক আর লিংকডইনটা থাকা মানে মনে করেন আপনার কাজের অপরচুনিটি অনেক জায়গা থেকে বেড়ে যাবে বুঝতে পারছি তো এই জিনিসটাই মনে রাখবেন তো এখন কাজের কথা বলি সুন্দরভাবে একটা প্রোফাইল রেডি করবেন প্রোফাইল রেডি করে একটা ছবি দিবেন কভার ফটো সুন্দরভাবে বানাবেন যেভাবে বানাতে বলছি এগুলো পারবেন তারপর একে একে সব ইনফরমেশন গুলো ফিল আপ করবেন এর পরবর্তীতে কি আছে না আছে সেই জিনিসগুলো আমি দেখাবো তো লিংকডইনটাও আমি 2 থেকে 3টা ক্লাস রাখবো আজকে একটা গেল না আর 2টা রাখবো কারণ আমি এখানে ঈদের কাজ আগে স্যার হ্যাঁ কারণ এগুলাই কাজ পাওয়ার অপরচুনিটি আছে আর যেগুলো যে সামনে টুইটার আছে এগুলো ক্লাসে শেষ হয়ে যাবে ঠিক আছে ইমেল টুইটার এগুলো সব স্যার তাহলে কি